একটা মজার ক্লাস করব, সেটা হচ্ছে আপনার কি ডিজাইন বলেন তো আজকে আলোচ্য বিষয়? কার্ড ডিজাইন, কি ডিজাইন? আইডি কার্ড একটু আগে বলছেন ভেরি ভাইয়া। গুড, আইডি কার্ড ডিজাইন। তাহলে আমরা গুগল থেকে একটা আইডি কার্ডের স্যাম্পল দেখি, হ্যাঁ? ভাইয়া স্ক্রিনটা শেয়ার করেন। ওকে, আচ্ছা আগে স্ক্রিনটা শেয়ার করে দিই, হ্যাঁ? আচ্ছা, করি। আমার স্ক্রিন কি দেখা যায়? স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে, গুড। জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখানে বিভিন্ন ধরনের আইডি কার্ডের ডিজাইন আছে। আমরা যদি একটা ভালো ডিজাইন যে কোনো ছবি নিতে চাই, তাহলে প্রথমে এটা কি করলাম, সার্চ দিলাম। তারপর হচ্ছে টুলস নামে এখানে একটা অপশন দেখতে পারতেছেন। প্রথমে গেলাম, আইডি কার্ড ডিজাইন লিখে গুগলে সার্চ দিলাম। তারপর চলে যাব ইমেজে। ইমেজে গেলে এখানে বিভিন্ন ধরনের কি পাবেন আপনারা, ইমেজ পাবেন। ইমেজ পাওয়ার পর এখানে টুলস আছে, কারণ কি আপনার যে কোনো ইমেজ নিলে ইমেজের কোয়ালিটি কম বেশি হইতে পারে। তো আমরা সবসময় ট্রাই করব একটা ভালো ধরনের কি লিখতে, ইমেজের কোয়ালিটি নিতে। ক্লিয়ার? সাইজ থেকে আপনি লার্জ সাইজ নেবেন। লার্জ সাইজ নিলে সুবিধার কি, এই যে ধরেন আপনার আইডি কার্ড গুলা, আমি একটু দেখাই, যে কোনো একটা আইডি কার্ড দেখাই। ধরুন এই আইডি কার্ডটা নিলাম, ঠিক আছে? এই যে দেখেন এখানে কিন্তু আপনার 1000x850, এটা হচ্ছে, এটা রেজুলেশনটা দেখেন অনেক হাই, তাই না? জি কথা বলেন। জি তার ভাইয়া। মানে আমরা যখন এই যে এখান থেকে সার্চ দেওয়ার পর ইমেজ, ইমেজ থেকে টুলস, লার্জ, মানে সাইজ থাকবে এখানে লেখাটা, লার্জ সিলেক্ট করব, তখন যেগুলো অনেক হাই কোয়ালিটির ছবি সেটাই কি হবে, আসবে। বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে। জি ভাইয়া। তো সব সময় কাজ, যে কোনো কাজ জি করবেন ভাইয়া। সবার আগে আপনাকে শিখতে হবে ফোল্ডার ম্যানেজমেন্ট। কি শিখতে হবে? ফোল্ডার ফোল্ডার ম্যানেজমেন্ট। ফোল্ডার ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট। ওকে। তো ফোল্ডার ম্যানেজমেন্ট জিনিসটা কি, আপনি আপনার কাজগুলো নির্দিষ্ট একটা ফোল্ডারে রাখাটাই হচ্ছে ফোল্ডার ম্যানেজমেন্ট। এটা করলে সুবিধা কি এবং না করলে অসুবিধা কি? ধরেন আমি যে পিসিটাতে বসছি, এই পিসিটা ধরেন আরেকজনের, আমি জানি না কোথায় কি আছে, তাই না? বাট আমাকে যদি তিনি বলে দেয় দিস পিসিতে ঢুকেন, হ্যাঁ, আচ্ছা, নতুন আসছে, আচ্ছা। আর সবাই টাইমলি ক্লাসে ঢোকার ট্রাই করবেন, নাইলে এই যে এক একজন এক এক সময় ঢুকলে ক্লাসের ফ্লোটা ক্লাসের নষ্ট হয়ে যাবে। অ্যাটেনশনটা ভাইয়া নষ্ট হয়ে যায়। হ্যাঁ ভাই, আমি হ্যাঁ, ঠিক আছে না সবাই কথাটা? আপনার জাস্ট টাইমে ঢোকার ট্রাই করবেন। আর এটা তো অনলাইন ক্লাস, আপনি শুয়ে বসে যেমনি ইচ্ছা ক্লাস করতে পারেন, ঠিক আছে? বাট ক্লাসের এখানে টাইমে ঢুকতে হবে। জি স্যার, এখানে ভাইয়া এখানে তো ফিজিক্যালি অ্যাটেন্ড করা লাগতেছে না। সো যে যে না, অবস্থায় লাগতেছে না। স্থানকাল পাত্র ভেদে সমস্যা নেই, জয়েন করলে হবে। রাইট। আর আপনাদের তো তাও অনলাইনেও আরামে আছে। আমরা যখন সিবিটিএ করছি, লেভেল 4 করছি, আমাদের অনলাইনেও আরাম ছিল না, কারণ আমাদের হচ্ছে আপনার ভিডিও ক্যামেরা অন করে ক্লাস করতে হয়েছে প্রতিদিন। কারণ আমি কি ক্লাসে মনোযোগী না, কি করতেছি, দুষ্টামি করতেছি না ফোন টিপতেছি, এগুলো সব মনিটরিং করতো আমাদের ট্রেনার, বুঝছেন? তো আশা করি আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। আর জি কেউ ভাইয়া, আছে জি জি জয়েন দেওয়ার? ইনশাল্লাহ। জয়েন ভাইয়া দেওয়ার আর আপাতত কেউ আছে? আর কারো তো রেসপন্স দেখতেছি না, গ্রুপেও আর কারো মেসেজ নাই আপাতত, মনে ওকে হয় আর কেউ নেই। ওকে ভাই, কন্টিনিউ করেন ভাইয়া তাহলে। ওকে, ধন্যবাদ। তাহলে আমরা প্রথমে একটা ফোল্ডার বানাবো। মাউজের রাইট বাটন, নিউ ফোল্ডার। কিভাবে আনলাম? মাউজের রাইট বাটন, নিউ ফোল্ডার। এইটা হচ্ছে একটা প্রসেস, ফোল্ডার আনার। আমরা কয়েকটা প্রসেসে যদি কাজ শিখি, তাহলে যে কোনো একটা প্রসেস ভুলে গেলেও আরেকটা প্রসেসে কাজ শিখতে পারবো। এটাকে বলা হয় আপনার কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট। কি বলা হয়? কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট শব্দটা কি? কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট। মানে বিকল্প পদ্ধতি অবলম্বন করে কাজ করা। ধরেন আপনার বাসায় আজকে মেহমান আসবে, এখন আপনাকে শরবত বানাইতে হয়। মেহমান আসলে প্রথমে দূর থেকে আসতেছে, তো শরবত বানানোর জন্য কি লাগে, ধরেন চিনি লাগে। এখন বাসায় চিনি নাই, আপনি কি দিয়ে শরবত বানাইতে পারেন? আর ট্যাং দিয়া ভাই। ভাই গুড় দিয়ে বানানো যেতে আরে পারে। ভাই, ট্যাং না, চিনির বিকল্প ট্যাং হইলে কেন? গুড়। লেবু লেবু শরবত গুড় গুড় ভাই, দিয়ে গুড় বানানো যেতে গুড়। পারে। চিনির বিকল্প হচ্ছে গুড় গুড়। গুড়। গুড় না থাকলে কি মধু, মধু না থাকলে কি আর ট্যাং বানানোর দরকার নাই। কিছু যদি ঘরে না থাকে ট্যাং কি বানাইবেন, তাই না? তার মানে হ্যাঁ কি হ্যাঁ। আপনার
কোনো না কোনো বিকল্প ঠিকই আছে। ঠিক তেমনি আপনি যখন কাজ করবেন আপনার বিকল্প কয়েকটা পদ্ধতি জানা থাকলে কাজটা কি হবে, ইফেক্টিভ হবে। তো আমরা মাউস ব্যবহার করে একটা কাজ শিখছি, যে মাউসের রাইট বাটন, নিউ, তারপর কি ফোল্ডার। আমরা যখন ডিজাইন করব, ডিজাইনের ক্ষেত্রে আমরা যত দ্রুত কাজ করতে পারবো তত আমাদের কি লাভ হচ্ছে, আপনার টাইমটা বাঁচবে, তাই না? আমরা প্রফেশনাল ডিজাইনার হতে পারবো। তো ঠিক তেমনি আমরা ফোল্ডারও শর্টকাটে আনতে পারি। কিভাবে আনতে পারি দেখেন, আমি যখন টিপ দিতেছি আমার স্ক্রিনে কি লেখা উঠতেছে, কিছু লেখা উঠতেছে। কন্ট্রোল লেখা হচ্ছে, কন্ট্রোল লেখা হচ্ছে, হ্যাঁ, এই কন্ট্রোল, তারপর কি লেখা উঠছে বলেন, শিফট তারপরে এন। এন। তাহলে আমি কন্ট্রোল শিফট এন দিলে কি আসবে, নিউ ফোল্ডার তৈরি হবে। আমার কথা কি বুঝছেন না বুঝেন নাই? জি ভাইয়া। ভাই বুঝতে পারছি। জি ভাইয়া, ভাইয়া বুঝছি এটা শর্টকাট না ভাইয়া? কন্ট্রোল শিফট জি এন ভাইয়া, দিলে এটা নিউ ফোল্ডার shortcut তৈরি হয়। ভাইয়া। কন্ট্রোল শিফট এন। হ্যাঁ, ঠিক আছে, লেখেন খাতায়, কন্ট্রোল শিফট এন দিলে নিউ ফোল্ডার তৈরি হয়। এরপরে এই ফোল্ডারটার আমার একটা নির্দিষ্ট নাম দিতে হবে। কিভাবে দিতে পারি, আমরা ঠিক এটাও নাম দিতে পারি, মাউসের রাইট বাটনে দিলে অপশন আসে, মাউসের রাইট বাটনে দিলে অপশন আসে। তো মাউসের রাইট বাটনে যাওয়ার পর আমরা হচ্ছে দিব রিনেম। দেখছেন এখানে রিনেম, অনেকের এখানে যদি না থাকে সোমোর অপশনে গেলেও রিনেম পাবেন। তো এটাও আমার কাছে পেইন মনে হয়। আমি জাস্ট কি করলাম, আরেকটা জিনিস একটু দেখাই আপনাদের, কিবোর্ডের একটা ছবি নামাইতে হবে। F2 ভেরি গুড, যে পারছে তার জন্য করতালি। ওই তালি টালি নাই কেউ, মা ভাইরা ভুল করলো, সবাই হতাশ। ভাই তালি দিলে তো এনতে আওয়াজ পাওয়া যাবে না। এই ইব্রাহিম ভাই, আপনি আছেন, শুনতেছেন নি কথা? তালি হ্যাঁ দিয়ে ভাই, মাঝে শুনতাছি। মাঝে আপনার তো পাওয়াই তালি যায় দিলে না। শুনতে যাবো না ভাই। তালি দিয়েন ভাই জোরে জোরে। হ্যাঁ, ভাই এনতে তালি দিলে তাহলে তো ভাই শোনা জমে যাবো না। ব্যাপারটা। আবার কি হাত জমতেছে ব্যথা না করেন ভাই? না তালি দিতে গিয়া, পরের দিন তো কইবেন যে স্যার হাত ব্যথা হয়ে গেছে, আপনি জোরে জোরে তালি দিছি। না, ভাইয়া এই ঠিক যে আছে, মাঝে মধ্যে ভাইয়া মনোযোগটা আসলে ধরে রাখার জন্য একটু খুনসুটি করা দরকার ভাইয়া। কি করব, চুরি? খুব মনোযোগটা ধরে ভাইয়ের কি রাখার আজকে জন্য গলা কিছু। ভেঙে গেছে নাকি? কণ্ঠটা একটু অন্যরকম লাগতেছে। না, আর এটা ওই ঠিক কথাই, আছে, একদম স্পষ্ট কণ্ঠ, ঠিক আছে। নতুন স্পষ্ট ভাই, একটা নতুন কথা ভাই। বলছে একেবারে। ওকে, এই যে দেখেন কিবোর্ডে F2 লেখা আছে, এটাকে বলা হয় ফাংশন কি 2। এটার নাম কি, ফাংশন কি ফাংশন। টু? ফাংশন কি আপনারা টু? কি জানেন কিবোর্ডে কয় ধরনের কি আছে, কয় ধরনের? জি না ভাইয়া। কিবোর্ডে 7 ধরনের কি আছে, এটা বের করবেন, 7 ধরনের কিজের নাম। ঠিক আছে, এটাকে, এই রোটাকে বলা হয় ফাংশন কি, এটাকে বলা হয় এসকেপ কি। দুইটা অলরেডি বলে দিছি, এটা হচ্ছে এসকেপ, এটা হচ্ছে কি ফাংশন কি। এইগুলাকে বলা হয় স্পেশাল কি। ঠিক আছে, এগুলাকে বলা হয় অ্যালফাবেট কি, এগুলাকে বলা হয় নাম্বারিং কি, এগুলাকে বলা হয় নেভিগেশন কি। তো এগুলা দেখবেন 7 ধরনের কি আছে। তো আমরা একটা এখান থেকে কিনলাম F2, F2 মানে রিনেম। রিনেম দিয়ে সব সময় খেয়াল রাখবেন ফোল্ডারটা হচ্ছে আপনার ক্লায়েন্টের নামে রাখতে হবে, না হলে ধরেন তারিখ দিয়ে রাখতে হবে। আমরা যখন কেন দুইটা ফরম্যাট, ক্লায়েন্টের নামে দিলে বা হচ্ছে প্রতিষ্ঠানের নামে দিলে, আপনাকে আইসা বললো ধরেন কাকুলি উচ্চ বিদ্যালয়, আপনি কাকুলি লিখে সার্চ দিলে ফোল্ডারটা পাবেন। ক্লিয়ার? জি জি জি, বুঝতে পারছি। ওকে জি ভাইয়ে। ভাই, এখন আরেকটা ডেট কেন দিব, ডেট হচ্ছে যারা দেখবেন ফিল্ম ইয়াতে কাজ করে, এই যে ফটো কি ছবি টবি যে তোলে, ওদের কি কি বলা হয়, ফটোগ্রাফার। ফটোগ্রাফি সেকশনে যারা কাজ করে ওরা কিন্তু বলে যে কয় তারিখে ছবিটা তুলছিলেন, ওরা কিন্তু তারিখ দিয়ে ডেট ইয়া করে, ফোল্ডার সেভ করে, বুঝছেন? তো জি জি ওই তারিখ দিলেও আপনি পাবেন, অথবা একটা কার্ড নাম্বার, একটা কার্ডের নাম্বার দেয়। তো আমরা 3টা ফরম্যাটে একটা ফোল্ডার সেভ করতে পারি, হইলে নাম, নাইলে হচ্ছে কি একটা নাম্বার, আর একটা হচ্ছে তারিখ। তো আজকে যে ফোল্ডারটা তৈরি করব এটা হচ্ছে ধরেন আমার নামে এবং আমার একটা পরীক্ষায় বসবো, পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার। তাহলে ধরেন আমার নাম হচ্ছে আল আমিন। ক্লিয়ার? এটা কি এনএসজি দিব কোড আর ফিল্টার পে? ওকে, তাইলে এটা আমি আল আমিন লিখলাম, এবং ধরেন আমার একটা রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে ওই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিব। ঠিক আছে, কেন রেজিস্ট্রেশন নাম্বার দিলাম আর নাম দিলাম, যেহেতু এটা হচ্ছে কি একটা আইডি কার্ড। এটা কি আইডি কথা কার্ড। কয় না, আইডি 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 কার্ড। কার্ড এই জন্য ভাইয়া, ধরেন আইডি কার্ড। নামটা দিলাম আর তার সিরিয়াল নাম্বারটা দিলাম, যাতে আমার সহজে বুঝতে হয় যে আমি কোন ফোল্ডারে কি কাজ রাখতেছি, একটার সাথে যাতে আরেকটা ওভারল্যাপ না করে।
এই ফোল্ডার ম্যানেজমেন্ট যদি আপনারা ঠিকঠাক না করেন আপনাদের কাজ আওলা জওলা লাগা যাবে, কোনটা যে কই রাখছি খুঁজে পাবেন না। তাহলে আলামিন 001 নামে এই ফোল্ডারটা আমি অন করলাম। তো করার পর আমি এই ফোল্ডারে আমার আইডি কার্ডের একটা স্যাম্পল রাখবো। ক্লিয়ার? এটা কি করলাম, মাউসের রাইট বাটন, সেভ ইমেজ, এরপরে যে ডেস্কটপ থেকে এই যে আলামিন 001 দেখছেন, এই যে 9:53 ক্রিয়েট করছিলাম, এটা ডাবল ক্লিক করলাম এবং এটাতে কি করলাম, এটা সেভ করে দিলাম। তাহলে আমার স্যাম্পলটা কোথায় রাখলাম, আর এটা ভিউ থেকে লার্জ আইকন রাখবেন, আপনার বুঝতে সুবিধা হবে। তাহলে এই স্যাম্পলটা রাখলাম। আজকে আমরা হচ্ছে এই স্যাম্পল দেখে ধরেন একটা ডিজাইন করব। তার কোনো সমস্যা আছে? না ভাই, না, ঠিক আছে, না। কন্টিনিউ করুন। গুড। আচ্ছা, এখন তাহলে এই স্যাম্পলটা দেখে আমরা ডিজাইনটা করব। তো এখন প্রথম কাজ হচ্ছে আমার স্যাম্পল, ধরেন ক্লায়েন্ট দিয়ে দিছে যে আগে আমরা এইভাবে কাজ করতাম, এই ডিজাইনটা আমার হবে, খালি প্রার্থীরা চেঞ্জ হবে। তো ডিজাইন দিয়ে দিল। এখন আমার জানতে হবে আইডি কার্ডের মাপ কত। তো আমি সরাসরি চলে যাব কোথায়, চ্যাট জিপিটিতে। কোথায় যাব? না গুগলও চ্যাট দিতে পারি। জিপিটি বা জিমেনাই, যেটাতে যাইতে পারেন, ঠিক আছে। চ্যাট জিপিটিতে যাওয়ার পর আপনি কি লিখবেন, আইডি কার্ড সাইজ, অথবা গুগলে লিখলেও পারেন, আইডি কার্ড সাইজ ফর এডুকেশন। আচ্ছা, এখন আইডি কার্ড কি আপনি ল্যান্ডস্কেপে করবেন না পোর্ট্রেটে? ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট বুঝি না কয়জন, হাত তুলেন। ভাইয়া বুঝি মানে বুঝি। সবাই বুঝে? বুঝি ভাইয়া। ল্যান্ডস্কেপ মানে হচ্ছে সমান্তরাল আর কি, আর পোর্ট্রেট মানে হচ্ছে ল্যান্ডস্কেপ হচ্ছে উল্লম্ব, যেটা হরিজন্টাল আর vertical। পোর্ট্রেট হচ্ছে ভার্টিক্যাল। মানে খাড়াখাড়ি আর আড়াআড়ি ভাবে। না, হয় নাই, একজনেরটা হয় নাই। ভাইয়া ল্যান্ডস্কেপটা ফ্রন্টেড হচ্ছে যেখানে হরিজন্টাল না খাটাখাটি ভাইয়া? পাবে আর কি, আর ল্যান্ডস্কেপটা হচ্ছে যেখানে আমরা ভার্টিক্যালি যেটা থাকে এটা আর কি। হারাঘাড়ি হইলে এটা হইলো ব্যাখ্যা। শুনেন, যখন প্রস্থ ছোট দৈর্ঘ্য বড় হয় ওটা হচ্ছে কি, পোর্ট্রেট। পোর্ট্রাইট। আপনি হ্যাঁ, প্রস্থ ছোট দৈর্ঘ্য বড় হলে কি, পোর্ট্রেট। পোর্ট্রেট। আর যদি বড় প্রস্থ ছোট হ্যাঁ, ওটা হলো ল্যান্ডস্কেপ। আর যদি প্রস্থ বড় দৈর্ঘ্য ছোট হয় তাহলে কি, ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ। হ্যাঁ হ্যাঁ। ওকে, আমাদের A4 কাগজের সাইজ কি ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট? পোর্ট্রাইট। গুড, পোর্ট্রেট। এটা আপনারা পাস। তাইলে এই যে আমার আইডি কার্ডটা, এটার দুইটা সাইড হয়। একটা আইডি কার্ডের কয়টা সাইড হয়? দুইটা সাইড। দুইটা এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক। এই আইডি কার্ডটা আজকে আমরা বানাবো। ক্লিয়ার? জি জি ভাই। আচ্ছা, জি। তো এই আইডি কার্ডটা বানানোর জন্য আমরা গুগলে বা কোথায় সার্চ দিলাম, চ্যাট জিপিটিতে, যে আইডি কার্ড সাইজ ফর এডুকেশন লিখে সার্চ দিলাম। এখন চ্যাট জিপিটি আমাকে সাইজটা দিবে। সব সময় মনে রাখবেন, ইলাস্ট্রেটরের যে কোনো ডিজাইনের সাইজ আগে হয় প্রস্থ, পরে হয় কি, দৈর্ঘ্য। দৈর্ঘ্য। আগে কি দিবেন, প্রস্থ সেট করবেন, তারপরে কি, দৈর্ঘ্য। 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 ওকে, দেখেন এইখানে কিন্তু আমাকে বলে দিছে তারা যে আপনার কি হবে, আইডি কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ কত, 65.6 mm বাই 54 mm, ইঞ্চিতে করলে এত বাই এত। এইগুলা আসলে কি, এগুলাকে বলা হয় ইউনিটস। আমরা একক করছি না, তরল পদার্থের একক লিটার, তারপরে কি দৈর্ঘ্য পরিমাপের একক কি মিটার, ওজন পরিমাপের একক কি কেজি, এরকম পড়ছি না? জি ভাই। ঠিক তেমনি আমাদের বিভিন্ন মেজারমেন্ট দিয়ে দিবে ক্লায়েন্ট যে এত বাই এত সাইজে বানান। তাহলে এখানে দেখেন দৈর্ঘ্য প্রস্থ কিন্তু বলে দেয় নাই, বলে দিছে? না না। দেয় নাই। তাহলে আমি বলছি সব সময় আপনার যখন দৈর্ঘ্য প্রস্থ উল্লেখ না থাকবে, ইলাস্ট্রেটরের ক্ষেত্রে প্রথমটা হবে কি, প্রস্থ, পরেরটা কি হবে, দৈর্ঘ্য। ঠিক আছে? দৈর্ঘ্য। তারপর দৈর্ঘ্য। ওকে, আচ্ছা। এখন এটা দেখেন আমি যে সাইজটা দিছি সেটা কি মোডে দিছে সে, এই যে দেখেন প্রস্থ যখন আপনার কি হয়ে গেল, বড় হয়ে গেল, আর হাইটটা কি হয়ে গেল, ছোট হয়ে গেল। আমার কি এটা পোর্ট্রেট মোডে আছে? তাহলে ল্যান্ডস্কেপ। তো প্রশ্ন না ভাই, পোর্ট্রেট মোডে নাই। তাইলে পোর্ট্রেট মোডে নাই। তার মানে আমি বুঝলাম, এই জন্য আপনাদেরকে প্রথমে জিজ্ঞেস করছি যে ল্যান্ডস্কেপ কি আর পোর্ট্রেট কি। আপনি যদি ওই কনসেপ্ট ক্লিয়ার না থাকেন তাহলে কিন্তু বুঝবেন না। এখানে কিন্তু উইথ দিছে 1011 পিক্সেল আর হাইট দিছে 863 পিক্সেল। তা আপনি তো ইলাস্ট্রেটর নিলেন, সাইজ দিলেন, কিন্তু আপনি দেখবেন যে কি হচ্ছে না, এরকম সাইজ আসতেছেন কি রে, আমি তো দিলাম কিন্তু আসলো না কেন? কারণ কি, আপনি দিছেন এটা ল্যান্ডস্কেপ মোড, আর তাকে উল্লেখ করে বলেন নাই যে কি এটা কি পোর্ট্রেটে হবে নাকি ল্যান্ডস্কেপে।
এখানে যদি আমি একটু এডিট করে লিখে দিতাম যে আইডি কার্ড সাইজ ফর এডুকেশন এন্ড দ্য সাইজ শুড বি কি পোর্ট্রেট নাকি ল্যান্ডস্কেপ, আমি কিন্তু মাঝে মধ্যে বুঝা যাই। ভাই ল্যান্ডস্কেপ। ওই যে দেখো, আয় না, পোর্ট্রেট। ও সরি। ওকে, এই বয়সে একটু একটু ভুল হইবই। এই যে দেখেন, এবার মনোযোগ দেন। তাহলে আমি যখন ওকে আইডি মানে স্পেসিফিক করে বলে দিলাম যে ওখান থেকে অ্যাকসেপ্ট দেওয়া যায় না, এখনো জয়েন করতেছে, মাশাআল্লাহ, দেখে খুব ভালো লাগলো। বলছিলাম আমি, দেখছেন গেলাম, পড়ার ফ্লোটা নষ্ট হয়ে যায়। ওকে, তাহলে দেখেন এইখানে কি বলছে, 2.21 ইঞ্চ উইথ আর হাইটে কত 3.3। তার মানে কি আমার সূত্র মতো মিলছে হিসাবটা, যখন দৈর্ঘ্য বড় প্রস্থ আর দৈর্ঘ্য ছোট প্রস্থ বড় হয় তাইলে সেটাকে কি বলতেছি আমরা, পোর্ট্রেট। তাহলে হিসাব কি ঠিক আছে? জি ভাই। জি ভাই। হ্যাঁ, ওকে, জি ভাই। গেল। জি ভাই ঠিক আছে। এইখানে একটা শব্দ আছে ডিপিআই, এই ডিপিআই এর ফুল ফর্ম কি বলেন তো? পিক্সেল পার ডেনসিটি। হয় নাই, কে বলতে পারবে গুগলে সার্চ না দিয়া? ডিপিআই না ডিসপ্লে। ডট পার ইঞ্চি। তাও হয় নাই। দেখেন তো, ডট পার ইঞ্চ না ডটস পার ইঞ্চ? ডট ডট না ডটস? হ্যাঁ ডটস, কারণ অনেকগুলা তাই। এই যে দেখছেন, একটা এস এর জন্য কিন্তু ভুলে গেল, তাই না? ইয়েস স্যার, ইয়েস জি স্যার। ভাই। এগুলা খেয়াল রাখতে হবে, ছোট ছোট ভুলও করা যাবে না। তাহলে ডটস পার ইঞ্চ মানে একটা ইঞ্চিতে কতগুলা ডট আছে। এইখানে আরেকটা শব্দ বলছে, আমরা যদি দেখি পিপিআই, ডিপিআই আর একটা আছে কি পিপিআই। পিপিআইটা কি বলেন তো? পিক্সেল পার পিক্সেল পার ইঞ্চ। গুড, ভেরি গুড, পিক্সেল পার ইঞ্চ। ইঞ্চি। তাহলে আমরা এখন ওই ইয়ারটা বানায় ফেলবো। আমাদের ইয়াটা গেল কি, আমরা সাইজ পাইলাম, হাইট পাইলাম, উইডথ পাইলাম, কতটুকু ডিপিআই দিব। আচ্ছা, এখানে 300 বলছে কেন বলেন তো? ডিপিআই কয়টা হয় বলতে পারবেন? না ভাই, বুঝায় ওকে, বলেন। 72 ডিপিআই হয় যখন এটা আপনি এটা মেবি এই প্রিন্টের জন্য দিছে। ভেরি গুড, Media। ভেরি গুড। যখন প্রিন্ট মিডিয়ায় যাবে বা প্রিন্টে দিব তখন এইটা হবে 300 পিপিআই, মানে হাই রেজুলেশনটা লাগবে। আর যদি আপনার ডিজিটালে দেন তাহলে এটা 72 হইলে এনাফ। ক্লিয়ার? জি জি। জি এইখানে আরেকটা কথা বলছে যে সিএমওয়াই কে কি বলেন তো? প্রিন্টের জন্য সিএমওয়াই Media, ইউজ করা হয়। print এর জন্য সিএমওয়াই কে কি? কালার কালার। সায়ান ম্যাজেন্টা কালার মোড আর কি। ব্ল্যাক। ইয়েলো ভেরি গুড, কালার মোড। সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। ব্ল্যাক। আর Black। ব্লিড এরিয়া কি, এটা কে কে বুঝেন বলেন তো? লিড এরিয়াসে ভাইয়া অতিরিক্ত এক্সট্রা অংশ আর অতিরিক্ত extra area, যেটা কেটে ফেলা হয়। রাখি আর কি ভাইয়া। এক্সট্রা এরিয়াটা কি ডিজাইনের ভিতরে না বাহিরে? বাইরে ভাইয়া বাইরে। বাহিরে যেটা কেন হচ্ছে ব্লিড আমরা কেন ডিজাইনটা বাহিরে দেয়? লিডটা বাইরে দেওয়ার জন্য আমার ডিজাইনটা যেন সেফ থাকে, যেন আমার ডিজাইনটা সেফটি মার্জিনে জানে না আইসা পড়ে। না, আমি তো সেফ মার্জিন দিয়া করতে পারি কাজ। জি ভাই, তখন যদি কাটার পরে সেফটি মার্জিনের ভিতরে চলে আসতে পারে, এই জন্য সেফটি মার্জিন সতর্কতা ভিতরে আসে বাদে দিয়ে অবলম্বন আমার করার জন্য ব্লিডেরই নেওয়া হয়। ডিজাইনটা Good. যেন সেফ থাকে ওর জন্য। ওকে, এখন আমি একটা কথা বলি আপনাদের, আপনারা A4 সাইজের কাগজ রিম করে যখন আনেন, ইনটেক খুলছেন কেউ? জি ভাই, আমি বলছি খুলছেন না? একদম হ্যাঁ। কাগজগুলা কিন্তু সমান সমান থাকে। তো একদম সেটা সমান কিভাবে হয়? ওরা কিন্তু এক্সট্রা কিছু কাগজ নেয়, মানে কাগজটা ধরেন এই পর্যন্ত, তো কাগজটা যখন আমরা দেই মেশিনে তেরা বেঁকা ঢুকতে পারে না? জি ভাইয়া, জি পারে না? ভাই। জি জি তো তারা কিন্তু কাটে আসলে A4 কাগজটা কাগজ এইখান থেকে। যেই কভারে থাকে ওইটার সাইজটা এক্সট্রা থাকে, লার্জ। হ্যাঁ, তো কাগজটা কাটে মেইনলি কোথা থেকে? এইখান থেকে কাগজটা কি করে কাটে। কাটে। এইটাকে বলা হয় ক্রপ মার্ক বা ট্রিম মার্ক। মেইন উদ্দেশ্য কি, আমার মেইন ডিজাইনটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, প্লাস কাগজ যদি এলোমেলো থাকে তাহলে কাগজটা যদি সুন্দর করে কেটে একদম স্মুথ ফিনিশিং পাই আমরা। আচ্ছা, জি ভাইয়া। তাহলে সবার বাইরে থাকলো কি? ব্লিড। ব্লিডের ভিতরে কি থাকলো আমার? সেফটি মার্জিন।
সেফটি মার্জিন না, এটা হচ্ছে আর্টবোর্ড। সেফটি এটা কি? এরিয়া, আট না, বোর্ড, আর্টবোর্ড, এটা আর্টবোর্ড। আর্টবোর্ডের ভিতরে থাকে কি? সেফটি মার্জিন, সেফটি মার্জিন সেফটি মার্জিন। তাহলে কয়টা বিষয় পাইলাম? ব্লিড, তিনটা ভাইয়া। আর্টবোর্ড, তিনটা, সেফটি মার্জিন। সেফটি মার্জিন। সেফটি মার্জিন। সবাই কি কনসেপ্ট ক্লিয়ার না ক্লিয়ার না? ক্লিয়ার। জি ভাই। ওকে, তাইলে এখন আমরা কত পাইলাম? আমাদের এটা হবে কত? 638 বাই 1013 পিক্সেলে আমরা করব। সবসময় ডিজাইন পিক্সেলে করাটা ভালো, ঠিক আছে? কারণ এখন সবকিছু পিক্সেল হিসাব করে করা হয়, আরেকটা হিসাব করে করা হয় মিলিমিটার। আর এইটা অনেক পরীক্ষায় আসে যে ভিজিটিং কার্ডের সাইজ কত। এটা হচ্ছে 3.5 ইঞ্চ ইন্টু 2 ইঞ্চ। এটা সবসময় মনে রাখবেন। ভিজিটিং কার্ডের সাইজ কত? 3.5 বাই 20। 2.5, একক না বললে কিন্তু ক্রস। 3.5 ইঞ্চ বাই কত ইঞ্চ? 2 ইঞ্চ। 2 ইঞ্চ। গুড। আর আইডি কার্ডের সাইজ কম বেশি হইতে পারে। আইডি কার্ডের সাইজ কি হইতে পারে? কম বেশি হইতে কম পারে। বেশি হইতে পারে। আইডি ভাইয়া আইডি কার্ডের তো সাইজ তো অনেকে রিকোয়ারমেন্ট অনুযায়ী দেয় আর কি, ওইটাই দেখি। রিকোয়ারমেন্ট অনুযায়ী। গুড। এই জন্য আইডি কার্ডের কোনো স্পেসিফিক সাইজ নাই। 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 আমরা আনুমানিক একটা সাইজ ধরে বানাবো আজকে। তো আমি প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর অন করলাম। অন করার পর ফাইল থেকে নিউ। অ্যাডোবি ইলাস্ট্রেটর অন করার পর কি করলাম? ফাইল থেকে কোথায় গেলাম? ফাইল থেকে নিউ। নতুন ডকুমেন্ট এখন ক্রিয়েট করব আমরা। ওকে, গুড। আগে দৌড় দেওয়া যাবে না, তাহলে হসট খাইবেন কিন্তু। সবাইকে নিয়ে কাজ করতে হবে, এটা হচ্ছে টিম ওয়ার্ক। ভাই এটা কি? জি ভাইয়া। ওকে, এইখান থেকে আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমার ফাইলের নামটা সেট করব। তাহলে কি লিখবো? এটা আইডি কার্ড। আইডি কার্ড। জি ভাইয়া। প্রথমে কি করলাম? ফাইলের নাম সেভ করলাম। উইতে কত বলছিল জানি? উইড কথা হচ্ছে কয় না ভাই কেন? 2 ইন। 638। ও আচ্ছা। এই যে 638 ভাইয়া আমরা কি পিক্সেলে করতেছি এখন? পিক্সেলে। পিক্সেলে। পিক্সেলে করতে। আচ্ছা, তাহলে প্রথমে কি করলাম? আইডি কার্ড লিখলাম, এখন দিলাম কি? 638। 38। এখন আমি 638 লেখার পরে ধরেন পিক্সেল সেট করলাম, হবে? আগে পিক্সেল সেট করে দিতে না, হবে। আগে হবে পিক্সেল না। সেট করতে হবে ভাইয়া। ভেরি গুড। তার মানে প্রথম কাজ কি? নাম সেট করা। তারপরের কাজ কি? ইউনিট সেট করা। কি সেট ইউনিট করা? সেট করা। ইউনিট সেট করা। ইউনিট। তারপরে হচ্ছে প্রস্থ 638 আর দৈর্ঘ্য কত ছিল? 1013। 1013। গুড। এইবার বলছে ব্লিড। ব্লিডটা কি আমরা কি বুঝছি না বুঝি নাই? বুঝছি ভাইয়া, আর কোনো ভেজাল নেই। ভেজাল নাই, নাই কোনো ভেজাল, 100% খাঁটি। এই ব্লিড আমি চাইলে লিখবো ধরেন 3 মিলিমিটার দিব, কিন্তু আমার একক তো আছে পিক্সেলে। দেওয়া যাবে না? যাবে না? 3 মিলিমিটার পিক্সেলে কনভার্ট করে নিতে হবে। হ্যাঁ, কিভাবে কনভার্ট করব? আমি জাস্ট এখানে 3 mm লিখে দিব। কি লিখে দিব? 3 mm। এমএম। 3 mm। অটো কিন্তু কনভার্ট হয়ে যাবে। ক্লিয়ার? এটা লিংক করা আছে ভাইয়া ওর জন্য সবগুলো। হ্যাঁ। তাইলে কত লিখলাম? 3 mm যখন লিখবো মিলিমিটার। অটো কিন্তু এটা কি হয়ে যাবে? পিক্সেলে কনভার্ট হয়ে যাবে। হয়ে যাচ্ছে। জি ভাইয়া। বুঝতে পারছি না পারি নাই? পারছি। জি ভাইয়া। জি ভাইয়া, বুঝতে জি পারছি। ভাইয়া। এখন কালার মোড CMYK কে, তারপরে কি এফেক্ট হচ্ছে কি হবে? 300 ppi 300 ppi পিক্সেল পার ইঞ্চ। যা আছে তাই, পদ্দারির দরকার নাই। পড়াটা কি বলেন? এন্ড্রু ভাই ভাইয়া এবারে মার দিন ক্রিয়েটে। দরকার নেই। Create করে এখানে ফেলবেন আর না। কিছু করার দরকার নেই আপনার। আপনি জাস্ট কি দিয়ে দিবেন? ক্রিয়েট। ক্লিয়ার? জি। তাইলে আমার 72 কখন ইউজ করব? বুঝি নাই কি? এই ডিপিআই 72 কখন ইউজ করব? 72 যখন আপনি ফেসবুকে, ইনস্টাগ্রাম মিডিয়ার জন্য, বা ওপিনিয়ন দেওয়ার জন্য। ওয়েব, মানে ধরেন ডিজিটাল মিডিয়ার জন্য যেগুলা ওয়েব, ইনস্টাগ্রাম, ফেসবুক, ভাই, এগুলোতে এটা- যখন দিবেন। এটা ও, হচ্ছে যে আচ্ছা, আচ্ছা, স্পেসিফিক বুঝতে পেরেছি। সোশ্যাল মিডিয়ার যে কোনো আমরা সোশ্যাল মিডিয়া টেমপ্লেটের জন্য আমরা তখন ইউজ করব। ও আচ্ছা, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে? সবাই হ্যাঁ, বুঝছি? জি Good. ভাই। জি, এখন আমার ধরেন এইখান থেকে কি করতে হবে? একটা সেফটি মার্জিন বের করতে হবে। আমি কি পারবো না পারবো না? অবশ্যই পারবো ভাইয়া, না পারবো কিছুই নেই ইনশাআল্লাহ। এখন আমাকে যেটা করতে হবে, একটা রেক্টেঙ্গুলার বক্স নিতে হবে। কেন রেক্টেঙ্গুলার বক্স নিতে হবে? কারণ হচ্ছে এখান থেকে একটা শেপ আগের ভার্সন গুলো আপনারা যদি 2025-এর নিচে চান, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়া যায় না। 25-এর নিচে চালাইলে ব্যাকগ্রাউন্ডে কি করা যায় না? কালার দেওয়া যায় না। এই জন্য আমরা কি করব? ঠিক রেক্টেঙ্গুলার শেপটা নিয়ে এখানে একটা ক্লিক করে দিব।
এই আর্টবোর্ডের সাইজ যত ততই নিব। তো আর্টবোর্ডের সাইজ কত ছিল? 638 বাই কত ছিল? 1013 না? 1013। জি ভাই। এই আন্দাজি করলে হইব না, কিন্তু মার্ডার কেস হয়ে যাবে। ভাইয়া যে প্রপার্টিস প্যানেলে আছে তো এখানে আমাদের ও সাইজটা। নো। অটোই তো চলে আসে। ওকে, এটা কেমনে অটো আসবে ভাই? আমি তো এখন রেক্টেঙ্গেল বানাই নাই। না না না, এখানে ক্লিক করার সাথে সাথে অটো চলে আসছে 638 বাই 1013। ওকে, এখন ওকে দিব। ওকে দেওয়ার পর যে কোনো কাজ হয়ে যাওয়ার পর এটাকে বলা হয় সিলেকশন টুল, আমরা বলি বস টুল। এটার নাম কি? ভাই সিলেকশন আমরা পুনরায় সিলেকশন এখানে টুল, চলে আসবো সিলেকশন নতুন টুল। করে। হ্যাঁ, যে কোনো কাজ করার পর এখানে যদি না আসেন আবার টিপ দিবেন, আবার এই যে আসতেই থাকবে আসতেই থাকবে আসতে থাকবে। আপনি তো মনে করবেন নড়াচড়া পিসির। করাই যাবে না ভাইয়া, তখন মহা বিপদ। হ্যাঁ, তাহলে মহাবিপদে না পড়তে চাইলে এখানে চলে যাওয়া লাগবে, এবং এইটাকে কি করতে হবে? একদম সেন্টারে নিয়ে আসতে হবে। তাহলে কিভাবে আনতে পারি আমরা? এই যে উপরে ভাই আমরা এই অপশন গুলা আসবে। কিভাবে আসবে? ভাইয়া, এমনি এমনি আসবে না। আপনি উইন্ডো থেকে ওয়ার্ড স্পেস যদি এসেনশিয়াল ক্লাসিক রাখেন তখনই উপরের অপশন গুলো আসবে, নাইলে কিন্তু আসবে না। এই যে দেখেন চলে গেছে, দেখছেন? জি ভাইয়া। উইন্ডো ওয়ার্ড স্পেস এসেনশিয়াল ক্লাসিক রাখলে উপরের অপশন গুলা আসবে। তো ধরলাম আমার এই অপশন গুলা নাই, প্রফেশনালি কিভাবে আনতে পারেন? উইন্ডো থেকে অ্যালাইন নামে একটা অপশন আছে। কি? উইন্ডো থেকে অ্যালাইনমেন্ট। অ্যালাইন। এই অ্যালাইনে গিয়ে আমি যদি অ্যালাইন সেন্টার করি দুই দিক থেকে, এটা হচ্ছে একটা কি এন্টার, দেখেন হরিজন্টাল অ্যালাইন সেন্টার, একটা কি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। মেইন কথা ঠিক আর্টবোর্ড যেখানে এটার মিডল বরাবর কি করবো আমি এখানে ভাইয়া আমরা বসাবো। আমরা এখন অ্যালাইনটা হচ্ছে আর্টবোর্ডের সাথে করলাম না ভাইয়া? হ্যাঁ, ওকে। অ্যালাইন করার পর এখন সেফটি মার্জিন বের করবো। এটা তো বাহিরের সেফটি মার্জিন, ভিতরের সেফটি মার্জিন কিভাবে বের করবো? ভাইয়া আমরা এখন এখান থেকে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথে যাব, তারপর অফসেট পাথ। গুড। অবজেক্ট Path, offset path। অফসেট পাথ। অফসেট জি পাথ। ভাইয়া। এখন এটাতে মনে রাখতে হবে, মাইনাস অফসেট করতে পাথ হবে। যখন করবেন আপনি ভিতরে দিলে মাইনাস দিতে হবে। ভিতরে দিলে জি ভাইয়া, জি জি। Minus, মাইনাস minus। মানে এটা ভিতরের দিকে থাকবে, আর প্লাস হলে এটা বাহিরে যাবে। বাইরে যাবে। থাকবে। -3 mm দিয়ে দিবেন, -3 mm। ক্লিয়ার? ওকে দিয়ে দিবেন। দেখেন এটার ভিতরে আরেকটা কি আসছে? সেফটি এরিয়া আসছে না? জি ভাইয়া। জি ভাইয়া। তার মানে কি এটা আমি সেফটি এরিয়া। এখন যদি আমি ভাই, এভাবে এই যে- রাখি কি সুন্দর হবে না? ভাই ভাই একটু ছোট্ট একটা প্রশ্ন না। ছিল। হ্যালো, আমি প্রশ্নের জোন দেই নাই, এখন sorry। প্রশ্নের জোন দেই নাই, আমি প্রথমে ইনস্ট্রাকশন দিছি। আগে ভাইয়া শেষ করো, জি শেষ ভাইয়া। করো তারপরে শেষ করো। Okay. না, আগে ভাইয়া এখন instruction এটাকে দিয়ে আমরা দিবেন। ভাইয়া গাইড করতে হবে, গাইডে এখন সেফটি জোন থেকে আমরা এটা আস্তে গাইডে আস্তে আমরা আসতেছি। এখন এটাকে কেন গাইড করতে হবে? জানো একটা নাড়াচাড়া একটা ভাইয়া বিশেষ গাইড হচ্ছে যে এটা এখানে আমার ইনস্ট্রাকশন বা গাইডলাইন করবে আর কি আমার ডিজাইনটা এখানে না। রাখার জন্য। গাইড করবে সবই ঠিক আছে, কেন এটা দিলেও তো গাইড হইতেছে, আমি তো দেখতেছি। এটা রেখে দিলে সমস্যাটা কি? ভাই তাহলে আপনি একটু গুছিয়ে বলেন। ওকে, এইটা হচ্ছে কন্ট্রোল আর দিলে রুলার আসে। কন্ট্রোল আর দিলে কি আসে? রুলার আসে। রুলার। রুলার আছে। এই রুলারটা যদি এখান থেকে টান দেই, দেখেন কি আসছে? একটা সায়ান কালার বা অন্য কালারের একটা কি আসছে আপনার? ভাই একটা এটা রেখা ভিজুয়াল আসছে না? হচ্ছে এখন, এটা ভিজুয়াল হ্যাঁ। হচ্ছে। জি ভাইয়া। ওকে, এটাও ভিজুয়াল। পার্থক্য হচ্ছে যখন আপনি একটা গাইড না কনভার্ট করবেন, এটাকে গাইডে যদি কনভার্ট না করেন, তাহলে যখন এটা প্রিন্টে যাবে, এই যে দেখেন কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট প্রিভিউ দেখলে আমরা দেখতে পারবো। এখন দেখেন কন্ট্রোল পি দিয়ে ক্লিক দিলাম, প্রিন্ট থেকে ফিট টু পেজ দিলে এই যে দেখেন আপনার এই দাগগুলা সহ কিন্তু চলে আসবে। আমি কি বুঝাইতে পারছি না পারি নাই? জি ভাইয়া এখন ক্লিয়ার জি কনসেপ্টটা। ভাইয়া। এই জন্য আমরা কি করি, এইটাকে কন্ট্রোল 5 দিয়ে গাইড Guide। করে দিই। কন্ট্রোল 5 দিয়ে কি করি? গাইড করে দিন। গাইড করে দিই। এখন এই দুইটাকে ধরে কন্ট্রোল 2 দিয়ে কি করবে দিব? লক করে দিব। লক করে দিব ভাইয়া, লক এখন লক হয়ে গেছে অটোমেটিক। লক হয়ে গেছে। ওকে, কেন লক করলাম? নাইলে আমার কেন একটু ভাইয়া? পরে যখন কাজ করতে যাবো এটাতে ধরবে। নড়াচড়া Clear? এটা তো এটা তখন তার অবস্থান চেঞ্জ হয়ে যাবে বারবার। কাজ রাইট। করার সুবিধার্থে এটা লক করে নিছি আমরা। আচ্ছা, এখন আমি আরেকবার প্রথম থেকে রিভিউ করি। প্রথমে হচ্ছে ফাইল থেকে নিউ থেকে হচ্ছে আমরা প্রথমে কি করব? নাম দিব। এখানে আমাদের নাম আমাদের set document করব। এর যে- File name। নাম সেট করবো, তারপর ফাইল নেম, পয়েন্ট বা যেটার উপরই করে না কেন এটা দিতে তারপর হবে। ইউনিট, তারপরে হচ্ছে ইউনিট, তারপরে প্রস্থ, তারপরে দৈর্ঘ্য, তারপরে ওরিয়েন্টেশন, তারপরে ব্লিড যদি দিতে বলে ব্লিড দিব, তারপরে কালার মোড, ইফেক্ট,
তারপর হচ্ছে ক্রিয়েট। তারপর আমরা কি করলাম, ঠিক আর্টবোর্ডের মাপের একটা কি নিলাম, আমরা Shape. রেক্টেঙ্গুলার শেপ নিলাম। নেওয়ার পর হুম। এটা কি করলাম, এখান থেকে ধরেন এখান থেকে মিডল করলাম, করার পর কি করব, অবজেক্ট, অবজেক্ট থেকে Path. পাথ থেকে অফসেট Offset. পাথ। কেন? সেফটি মার্জিন বের করার জন্য। সেফটি মার্জিন সবসময় কি হয়, ভিতরে হয়, এই জন্য মাইনাস দিয়ে ভিতরে করছি। হয়। এবং যখন এটা আসলো, এটা শেপ আকারে আছে, এটাকে শেপ আকারে রাখা যাবে না, এইটাকে কন্ট্রোল 5 দিয়ে গাইড করে ফেলতে হবে। ঠিক আছে, জি। তাহলে আমাদের স্টেপ 1 কমপ্লিট। এই স্টেপ 1-এ কে কোন জায়গাটা বুঝি নাই এবার বলেন। এখন হচ্ছে যে আমাদের প্রশ্ন করার ভাইয়া জুম দিছে এখন। না এটা ক্লিয়ার। ভাইয়া কে প্রশ্ন কনসেপ্ট করছিল? মোটামুটি সবাই ক্লিয়ার। ভাই আমি Clear, করছিলাম। হ্যাঁ বলেন। আচ্ছা, ওই যে অফসেট পাথের ভিতরে যাওয়ার পর ওখানে যে মিক্সচার নামে একটা ইয়া দেখা যায়, এইটা অ্যাকচুয়ালি কাজ কি, যে আপনার মিটারলি, জ্ঞান সরি মিক্সারের, মিটারলি। এখন কি আপনার মিক্সারের কাজ দেখানো হয়েছে? সব যদি একটার ভিতর আরেকটা দেন হবে? না ভাই সরি, ঠিক আছে ভাই, কন্টিনিউ করেন। জামিল ভাই যেটা রাগ যখন করবা? দেখানো হচ্ছে তখন দেখতে হবে। ক্লিয়ার? ঠিক আছে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই, ঠিক আছে। ওকে, এখন দেখেন এইটা যে আমরা বানাইলাম, বানানোর পরে এখন যদি আমি প্রিন্ট মিডিয়া দিই, আপনারা কি দেখছেন প্রিন্ট মিডিয়ায় গেলে একটা সেকেন্ড, আচ্ছা, প্রিন্ট মিডিয়ায় গেলে এরকম রেজিস্ট্রেশন মার্ক থাকে, এরকম দেখছেন কিনা দেখেন নাই? দেখছি, এটা আসলে সফটওয়্যার ভিতরে দেখিনি। ইব্রাহিম ভাই দেখছেন? এটা দেখছেন আপনারা মানচিত্র টানচিত্র বা যে কোনো ইয়াতে আনলে দেখবেন এরকম এই যে কালারের ইয়া রাজীব দিয়ে ভাই থাকে, আপনি এরকম দেখলে তো দেখছেন না? আমিও দেখছি। হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি। কর্নারে কর্নারে থাকে। কর্নার থাকে, এটার কাজ কি কে বলতে পারবেন? কি যে বলবো আল্লাহ জানে। কি বলবে, ভাইয়া আল্লাহ বলে জানে। আরে ভাইয়া এ জানেন গুছিয়ে না, এটা বলতে খাতায় পারবো না, লিখে এটাই সমস্যা। ওকে ভাইয়া আপনি একটু গুছায় বলেন। ওকে, এইটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন মার্ক। এটার নাম কি? রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন। মার্ক। ওকে, রেজিস্ট্রেশন এখন মার্ক। হচ্ছে আপনারা চ্যাট জিপিটি কইরা দেখবেন রেজিস্ট্রেশন মার্কের কাজ কি। পড়া শেষ, সুন্দর হইলো না? এমনি বলে দিলে ভালোই তো। জি না ভাইয়া? না ভাইয়া ডিটেইলসে দেখাইলে না ভালো ভাইয়া হবে। ভালো হইতো না, ভাইয়া কারণ আপনি হচ্ছে ইউটিউবে সব আমাদের আছে। চ্যাট জিপিটি। আপনি হচ্ছে হ্যাঁ, আমাদের চ্যাট ও জিপিটি বাবা এখন। গো, কি পাম। আচ্ছা দেখেন, এই যে আমার রেজিস্ট্রেশন মার্কে সিএমওয়াই কে, সিএমওয়াই কে দ্বারা কি নির্দেশ করতেছে? সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। ব্ল্যাক। সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। 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 তার মানে এই চারটা মৌলিক কালার থেকে আমার প্রিন্টে যত কালার আছে সবগুলো আসবে। আমি কি বুঝাইতে পারছি? জি জি ভাই। ভাইয়া। এই জন্য একটা কালার প্যালেট আরেকটা কালার প্যালেটের উপরে সঠিকভাবে বসছে কিনা ওইটা চেক করার জন্য এই রেজিস্ট্রেশন মার্কটা দেওয়া হয়। বুঝতে পারছেন? জি ভাই। মানে আমার কালার আমি যখন প্রিন্ট আউট করব, আমার সবগুলা কালার ঠিকঠাক আছে কিনা এটা আমি আগে কি করতে হবে, আমার রেজিস্ট্রেশন মার্ক দিয়ে সফটওয়্যারে চেক কি করে করতে নিতে হবে, হবে। চেক করতে হবে। এই জন্য আমরা কি করি, রেজিস্ট্রেশন মার্কটা দেই। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাই। জি ভাই। জি ওকে, ভাইয়া। এখন আমরা সেই রেজিস্ট্রেশন মার্কটা বানাবো। এটা কি সবাই বানাইতে পারি? জি ভাই। সবাই পারে? এই ইলিশ টুল থেকে, রেক্টাঙ্গুলার টুল থেকে তো হয়ে যায়। ওকে গুড। এখন আমি একটু দেখাই দিই। মাউসের রাইট বাটনে কি ইলিপস টুল, মাউসের রাইট বাটনে কি কি টুল? ইলিশ টুল। ইলিপস টুল। ইলিপস টুল। ইলিপসটাকে শিফট চেপে ধরলে কি হবে, রেশিও আকারে বড় হবে। রেশিও আকারে কি হবে, বড় বড় হবে। হবে। বড় হবে। এরপর আপনি পিতে পেন টুল, পিতে পেন পেন টুল টুল। শিফট চেপে ধরেন, এরকম একটা পেন টুল নিলেন, অল্টার চেপে কি করলেন, তার একটা কপি করে এটাকে কি করলেন, ঘুরাই দিলেন। এখন এই দুইটাকে এখানে রাখেন, কোনো সমস্যা নাই। ধরলেন, ধরার পরে এখন এটাকে অ্যাকুরেট মিডলে আনতে হবে। তাহলে আমি এইখানে একটা টিপ দিয়ে এটা কি করলাম, রেফারেন্স পয়েন্ট সেট করে দিলাম। এটা যে একটু মোটা হয়েছে দেখা যায়। জি ভাইয়া। হ্যাঁ ভাই, দেখা যায়। ওকে, এইটা এখন আমরা রেফারেন্স পয়েন্ট সেন্টার সেট অ্যালাইন করলে করলে হয়ে অ্যালাইন যাবে। থেকে দুইটাই কি করে দিব, সেন্টার করে দিব। সেন্টার অ্যালাইন করে দিন। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই। করার পর এইখানে আরেকটা অপশন আছে দেখছেন, পাথ ফাইন্ডার। পাথফাইন্ডার। ওকে, এইখানে একটা কাজ করতে হবে, আপনাকে আগে যে কোনো একটা কালার দিয়ে নিতে হবে।
এখন যদি আমরা পাথফাইন্ডারের কাজ করি, যদি আগে কোনো কালার দিয়া না নেই, অনেক সময় পাথফাইন্ডারের কাজ করার পরে এই ফাইল ফরম্যাটটা নষ্ট হয়ে যায়। ডিভাইড করলে বা ইউনাইট করলে বা পাথফাইন্ডারের কাজ করলে কি হয়ে যায়, এই কালার গুলা নতুন করে আর নিতে চায় না। বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো আমি একটা আগে কালার দিয়ে নিলাম, এমনি র্যান্ডম একটা কালার দিলাম যাতে আমার পরবর্তীতে কালার গুলা করতে পারি। এখন এই দুইটাকে ধরবো, আগে কাজ হচ্ছে আমি যখন ডিভাইড করব কিন্তু গায়েব হয়ে যাবে। এই দুইটা কি করলাম, গ্রুপ করে ফেলে রাখি, ঠিক আছে? তো এই দুইটাকে গ্রুপ করে ফেলে রাখলাম, এই দুইটার কাজ লাগবে এখন আবার একটু পরে। তো এটা কি করলাম, সেন্টার করে দেই। সেন্টার করে দেওয়ার পর পাথফাইন্ডার থেকে ডিভাইড, ডিভাইড করলে কি হবে, এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা শেপে কনভার্ট হয়ে যাবে। এটা তো আপনারা জানেন, জানেন না? জি ভাইয়া জি জানি। ভাইয়া। ওকে গুড। এখন আমরা হচ্ছে এখানে ওই কালার গুলা দিব। আরেকটা জিনিস মনে করবেন, যখনই পাথফাইন্ডারের কাজ করবেন অটো কিন্তু গ্রুপ হয়ে যায়। অটো কি হয়ে যায়, গ্রুপ হয়ে যায়, গ্রুপ হয়ে যায়। আনগ্রুপ করে নিতে এটাকে কি হবে। করবো, তারপর এইটাকে ধরবো, এইটাকে ধরার পর এই যে রেজিস্ট্রেশন মার্কটা আমার এটা নিয়ে আসি। এখন এই রেজিস্ট্রেশন মার্কটা আমি কি করবো, এখানে বানাবো। তো কিভাবে বানাবো এবং কেন বানাবো এটা একটু পরে আমরা বুঝবো, ঠিক আছে? জি ভাইয়া। তাহলে এটা নিলাম, নেওয়ার পর এইটা একটা ধরলাম অপশন। এইখান থেকে আপনি উইন্ডো থেকে কালার নামে একটা অপশন পাবেন, পাইছেন? উইন্ডো থেকে কালার, কালার। ওকে। কালারে যাওয়ার পর এখানে 3 ডট আছে, পাইছেন? জি ভাইয়া পাইছি। কথা কয় না, শো জি ভাইয়া। অপশন। এই শো অপশন দিলে আরো অপশনটা দেখাবে। এইখান থেকে 3 ডট থেকে আরেকটা কাজ করতে হবে, প্রথমে শো অপশন, তারপর হচ্ছে সিএমওয়াই কে আছে না, জি ভাইয়া আছে, সিএমওয়াই কে। এই সিএমওয়াই কেটা সেট করে দিব। দেওয়ার পর আমি যেই কালারটা নিব সেটা কি করবে, ধরেন সায়ান নিলে সায়ান শুধুমাত্র 100% থাকবে আর সব 0 থাকবে। তাহলে আমি এখন কালারটা বানাই, সায়ান কত থাকবে, 100, বাকি সব 0। 0 আসছে? আসছে। ওকে গুড। ঠিক তেমনি এখানে ম্যাজেন্টা কালার হবে। তাহলে কি হবে, এটা ধরবো, পুরোটা ধরি আমি। ধরার পর এখান থেকে কি দিব, কালার, ও একটা করে ধরবো। আচ্ছা দেখেন, এখান থেকে কালার মোড সিএমওয়াই কে, এখানে কি করব, সব 0, খালি ম্যাজেন্টাটা কত, 100। 100। ওকে, আবার এটা ধরবো, তারপর কি দিব, সব কালার ধরবো সিএমওয়াই কে, এখান থেকে ইয়েলো কত দিব, 100। 100। এই কি ব্যাপার, হইলো না কেন? এটা কি ইয়েলো হইছে? হইছে। ওকে, দাও ইয়েলো হয় হইছে, না। ইয়েলো হইছে। আচ্ছা, হ্যাঁ হয়েছে তো। তাহলে কত দিব, ইয়েলো কত দিলাম, 100। 100। এরপর এটা কত থাকবে, এই ব্ল্যাক হবে কত, 100। এখন আমরা কি করব, টেক্সট টুল নিব। কি নিব, টেক্সট টেক্সট টুল। টুল। টেক্সট টুল নেওয়ার পরে একটা ক্লিক করে ছেড়ে দিব, খালি একটা ক্লিক করে ছেড়ে দিব। তারপর কি করতে হবে, এটাকে বড় করতে হবে। করার পরে এটাকে সব ক্যাপিটাল হাতে লিখবেন, সি স্পেস এম স্পেস দিয়ে ওয়াই স্পেস দিয়ে কি কে, সিএমওয়াই কে লিখবেন। লেখার পর এটা ধরে কন্ট্রোল শিফট ও ক্রিয়েট আউটলাইন। ক্রিয়েট আউটলাইন করার শর্টকাট কি, কন্ট্রোল শিফট ও। ও। ও করার পরে এই যে বক্সটা, এখন কি করবেন, এই বক্সটা সবকিছু কি করে দিবেন, স্ট্রোক কালারটা স্টক নান কালার আউট করে করে দিব। দিব, নান করে আর দিব। এইটাকে নিয়ে এই যে এখানে কি করব, ওই যে বসাই দিলাম। আর এটা কি করবেন, একটু পয়েন্টটা বাড়াই দিবেন, ধরেন এখন এটা তো পিছনে চলে গেছে, সামনে আনবেন কিভাবে, কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ, ব্রিং টু ফ্রন্ট, কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ। এফ। আচ্ছা, এইখান থেকে এগুলা সবকিছু কি করব, আনগ্রুপ করব। গ্রুপ। করার পর এটার কালার দিয়ে দিব সাদা। কি কালার দিয়ে দিব, সাদা। 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 সাদা দেওয়ার পরে এইখান থেকে এটা সি বসাবো, এখানে কি বসাবো, এম বসাবো, এম। এখানে ওয়াই বসাবো, এখানে কে বসাবো। আপনারা একদম অ্যাকুরেটলি বসান, আমি একটু বুঝাই দিলাম, আপনারা পারবেন না এরপরে সেন্টার করতে এটারে। জি ভাইয়া। জি ভাই। ওকে গুড। সবগুলাকে গ্রুপ করে দিব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এখন যে আমি এটা বানাইলাম, আমার ডিজাইন ঠিক আছে কিনা কিভাবে বুঝবো বলেন তো, এই কালার গুলা ঠিকঠাক আছে কিনা কিভাবে বুঝবো, ভাই প্রিন্ট অপশন সরি ভাই আচ্ছা। বুঝলাম না, কি বলেন। এইখান থেকে উইন্ডোতে যাবেন,
উইন্ডো থেকে সেপারেশন প্রিভিউ দেখছেন? জি জি, উইন্ডো থেকে সেপারেশন প্রিভিউ। সেপারেশন প্রিভিউতে গিয়ে যদি আপনি টিক দেন, দেখেন এই যে সায়ান দিলাম, এই যে সায়ান কালারটা চলে গেছে দেখছেন? বুঝছেন না বুঝেন নাই? বুঝছি জি ভাই। ভাই। এই যে সায়ানের চোখ অফ করে দিলাম, সায়ান কালার কিন্তু চলে গেছে। তার মানে কি আমার সায়ান কালারটা ঠিক আছে? হ্যাঁ জি ভাই। ম্যাজেন্টা কি করলাম, এই যে অফ করে দিলাম চোখ, ম্যাজেন্টা কিন্তু চলে গেছে দেখছেন? জি। ওকে, নেক্সট হচ্ছে ইয়েলো। এই যে ইয়েলোর চোখ বন্ধ করে দিলাম, ইয়েলো কালার চলে গেছে দেখছেন? ওরে জিনিসটা অস্থিত। হ্যাঁ হ্যাঁ লাস্ট হচ্ছে ব্ল্যাক। এই যে ব্ল্যাকের কালার অফ করে দিলাম, এই আমার পুরো ডকুমেন্টে যত জায়গায় ব্ল্যাক কালার আছে সব কি হবে, চলে যাবে। চলে গেছে। তাইলে এটা তো আমি ভিউ দিলাম, এই ভিউটার আবার নরমাল মোডে নিব কিভাবে? এই যে টিক দিলে আসছিল না, এই টিকটা এখানে আবার দিয়ে দিলে সব নরমাল মোড। তাও যদি না যায়, এইখান থেকে ভিউ হচ্ছে এই যে ওভার প্রিন্ট প্রিভিউটা কি করবেন, ঠিক থাকবে, এটা কি করবেন, উঠাই দিবেন। বুঝছেন না বুঝেন নাই? জি ভাই, বুঝতে পারছি। তাহলে রেজিস্ট্রেশন মার্কের কাজ বুঝে গেলাম। ওকে, জি আলহামদুলিল্লাহ। জি ভাই। আলহামদুলিল্লাহ। এখন আমরা দেখব যে যখন আমাদের প্রিন্টে যায়, মানে এই যে আমি নিলাম ধরেন এই 4টা কালার, এই 4টা কালার থেকে কিভাবে অনেকগুলা কালার আসে সেটা আগে একটু দেখি। তো আগে যদি আপনি বেসিক গুলা না বুঝেন তাইলে কিন্তু হবে না। কিভাবে কাজ করতেছে সেটাকে শিখি আমরা, কি বলেন? না তাড়াহুড়া আছে? না তাড়াহুড়া না নাই, ভাইয়া, ভাইয়া ভাই, কোনো details তাড়াহুড়ো না, দিবেন। একেবারে সবাই ধৈর্য কোনো সহকারে তাড়াহুড়া নাই। এই তো খুব ভালো ছেলে আপনারা, আমার চেয়ে ভালো। এইবার দেখেন, তাইলে আমি ধরেন এইভাবে 2টা 3টা কালারের বক্স নিলাম, সমস্যা আছে? না ভাইয়া, কোনো সমস্যা নাই। নাই। কোনো সমস্যা এইটা নেই ভাইয়া, ধরলাম, কেউ রাগ করেনি। ধরার পর আইতে হচ্ছে কি আইড্রপারের কাজ কি, যেখানে ক্লিক দিবেন ওই সেম কালারটা নিবে, জানেন না জানেন না? কালার জি পিক ভাইয়া, করা। কালার কালার ঠিক জি করা জি, ভাইয়া, আইড্রপারের ওকে, কাজ হচ্ছে। আইড্রোপার। এখানে একটা দিলাম, এই যে সাইন কালার আসছে দেখছেন? জি ভাইয়া, জি জি ভাই। ভাই। এখানে দিলাম আইড্রপার, দিলাম ম্যাজেন্টা কালারে, কি করলাম, ম্যাজেন্টা কালার আসছে দেখছেন? জি ভাইয়া। জি এখানে দিলাম ইয়েলো কালারে, ক্লিক করলাম, ইয়েলো কালার আসছে, তাই না? জি 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 ভাইয়া, ভাই। আমাদের এই 4টাই তো মৌলিক রং, তাই না? জি ভাই। এখন এই 4টা রং থেকে কিভাবে অনেকগুলো রং হয় আজকে সেটা একটু দেখি। আমরা কি জানি সেটা? জি ভাইয়া, থিওরি ভাইয়া ক্লাসে এটা হচ্ছে একটা, বলছিলেন। ভাইয়া এটা হচ্ছে একটা মানে রংধনুর মতো। ধরেন যে ভাইয়া আমরা কালার সংমিশ্রণ করে আমরা আরেকটা কালার উৎপন্ন করবো আর কি, নতুন কালার জেনারেট এটা করবো। এখানে কিভাবে সেকেন্ডারি দেখবো? কালার, সেকেন্ডারি। ওকে, এখন এইখানে সবগুলা ধরবেন, সবগুলা কি করবেন, ধরবেন। ধরবো। ধরার পরে এইখানে একটা অপশন আছে দেখেন, ট্রান্সপারেন্সি, পাইছেন? ট্রান্সপারেন্সি। জি জি ভাইয়া, এইখান থেকে যদি মাল্টিপ্লাই দেন, এই যে দেখেন, দেখছেন এই 2টা কালার মিলে যে এই আরেকটা কালার আসছে। ভাইয়া হ্যাঁ। ভাইয়া ওর আবার ভাই। একটু কাইন্ডলি ভাইয়া আবার একটু রিপিট করেন তো। এখানে ট্রান্সপারেন্সি একটু কন্ট্রোল জেড দিয়ে ভাইয়া আবার একটু রিপিট করেন জাস্ট, এই যে গুড, অপশনটা। এই তো শিখার আগ্রহ আছে। জি 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 এই 3টা আমি ধরলাম, এতক্ষণ কিন্তু দেখেন সেপারেট সেপারেট কালার, তাই না? জি 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 ভাইয়া, জি 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 যখনই আমি এগুলা ধরলাম, হ্যাঁ, ধরার পর এখানে একটা অপশন পাবেন, ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি। শব্দটা কি? ট্রান্সপারেন্সি, জি ভাইয়া, ট্রান্সপারেন্সি সবসময় থাকে নরমাল মোডে। কি মোডে থাকে? নরমাল নরমাল মোডে। মোডে ভাইয়া। ব্লেন্ডিং মোড কিতে আছে? ভাইয়া নরমালি আছে এখন। মাল্টিপ্লাই। নরমাল। যখনই আমি normal আছে। মাল্টিপ্লাই করে দিব, এই যে দেখেন কিভাবে আমার 2টা কালার মিলে আরেকটা কালার হয়েছে, সেটা আমাকে দেখাইতেছে। ভাইয়া এইবার বুঝছেন কিভাবে খুবই প্রিন্টে এক্সিলেন্ট একাধিক ভাইয়া। কালার থেকে একটা কালার আসে? জি জি ভাই। ভাই, এটা খুবই আসলে খুব ভালো লাগলো ভাইয়া বিষয়টা। ধন্যবাদ। একদম ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এটা হচ্ছে যে খুব একটা ডিপলি একটা কাজ দেখালেন আমাদেরকে। এটা অনেকে এটা অসংখ্য অ্যাডভান্স ধন্যবাদ। লেভেলের কাজ, অ্যাডভান্স স্কিপ কাজ। করে চলে যাবে ভাইয়া। অনেক মেন্টর আছে হ্যাঁ। এটা স্কিপ করে চলে যায়, হ্যাঁ, এগুলো অনেক দেখেন। মেন্টর আছে স্কিপ করে। স্কিপ করে এগুলো। না, আমি সরাসরি ডিজাইন দিয়ে দিলে ভালোই তো। না 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 ভাইয়া, না মন না থেকে ভাইয়া, ভাইয়া, ভাইয়া মন আপনি থেকে ভাইয়া ধন্যবাদ আরো খুব ভাইয়া। খুব ভালো খুঁটিনাটি লাগতেছে, থাকে ভাইয়া, খুব ভালো ওগুলো লাগতেছে আমি শিখান একজন ভাইয়া। ভালো মেন্টর শুনতে পেরে। না তাহলে ভাইয়া, আমার খুব এখন ভালো লাগলো ভাইয়া। ওকে, তাহলে আমরা বুঝছি না, আমরা এতদিন শুনছি কিভাবে হয়। এখন একটা মজার জিনিস দেখেন, এইখানে ওভারপ্রিন্ট প্রিভিউ দিলে আমরা যদি ব্ল্যাক কালার, এখানে কিন্তু ব্ল্যাক কালার আসছে সবগুলা মিলে, তাই না? জি 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 ভাইয়া, জি ভাই। এইখান থেকে যদি ব্ল্যাকটা উঠাই দেই, তাহলে দেখেন এই ব্ল্যাক গুলা গেছে দেখছেন, বাট এই জি ব্ল্যাকটা জি কিন্তু জি। যায় নাই। যায় নাই। এই ব্ল্যাকটা যায় নাই। বুঝতে পারছেন পার্থক্য? ভাই বুঝি না, আবার একটু দেখাই দেন। কাইন্ডলি এখানে দেখেন ব্ল্যাক কালার ছিল না,
হ্যাঁ জি ভাই। আর এখানে কি হচ্ছে, সংমিশ্রণ হয়ে আরেকটা ব্ল্যাক আসছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি। তাই না? তাহলে আমি জি ভাই। যদি ব্ল্যাক উঠাই জি দেই, পুরো ডকুমেন্টে যত ব্ল্যাক আছে সবই তো চলে যাওয়ার কথা, তাই না? জি জি ভাই ভাই। জি ভাইয়া। জি ভাই। কিন্তু হ্যাঁ দেখেন আমি যখন এইটার ব্ল্যাকের চোখ অফ করে দিব, এই ব্ল্যাকটা কিন্তু গেছে, বাট এই ব্ল্যাকটা কিন্তু যায় নাই। ভাইয়া এই ব্ল্যাকটাই কি কে ব্ল্যাক নাকি এটা? এইটাই কি ব্ল্যাক, হ্যাঁ হুম। কে ব্ল্যাক ও না? জি জি ভাইয়া, বুঝছুই? জি জি এখন জি ভাইয়া ভাইয়া, বিষয়টা আসলে খুবই আপনি মানে যেভাবে দেখাইছেন না কে মানে খুব ব্ল্যাকটা হচ্ছে সুন্দর মতো বুঝে গেছি। সেকেন্ডারি ব্ল্যাক, তো সেকেন্ডারি কেমন কালার না? দিলাম এতটুকু? ভাইয়া এতটুকু হচ্ছে যে সুপার সুপার মানে ভাইয়া, এক সুপার কথা হচ্ছে ভাইয়া এক্সিলেন্ট মানে সুপার, আর কিছু বলার সুপার নাই হচ্ছে। মানে আমি আর ধন্যবাদ। এটা এক্সপ্লেন করার মানে মতো কালার কিছু নেই। থিওরি ক্লাসে এগুলা কিন্তু অনেক মেন্টররা ভাইয়া স্কিপ করে এই ভাইয়া। যে ইব্রাহিম ভাই মাত্র বলতেছে কালার থিওরির মধ্যে ভাইয়া এই অনেকে কালার থিওরি এ এগুলা এভাবে দেখাই না, একেবারে এগুলা এক্সপ্লেন দেখাই না করে না। ভাইয়া, অনেক পুরাই দেখা স্কিপ না করে, ভাইয়া দেখাই আমরা না এটা দেখায় না। ওকে, গুড। ইব্রাহিম ভাইও আরে জানে না আমি আমিও আছি জানি না, না এটা, বুঝলেন? সমস্যা নাই। খালি ভাই এই জন্যই সিএমওয়াইকে তো আরজিবি বলতেছি। ম্যাজেন্টা এগুলা দেখা যায় শুধু। ওকে, এখন কালার থিওরি কেন জানা লাগবে? আপনি যদি একজন ভালো ডিজাইনার হতে চান, আপনার কালার থিওরি যত ভালো হবে, ডিজাইন তত জি ভাইয়া। সুপার ভাইয়া ক্যালিফ্র্যাজিলিস্টিক এক্সপিয়ালোডোসাস হবে। কি হবে? ভাইয়া ক্লাসটা জানার রেকর্ডিং পরে তো হচ্ছে ভাই, এটা দিয়ে দিয়েন ভাইয়া ভাইয়া ক্লাসটা ক্লাসটা। তো রেকর্ডিং হচ্ছে না? ওই কি জানি, আলামিন স্যারে জানে, ওটা দিয়ে দিবে পরে, সমস্যা নাই। কে এমনি বুঝা যায় না? না মাথায় না নিতে হবে ভাইয়া, পড়া। না যদি না না ভাইয়া থাকে যে মাথায়, লেখা লাভ নাই খাতায়। পড়াটা কি? না না, মাথায় তো নিবো অবশ্যই, কারণ আবার যদি যদি না ভুলে যাই থাকে না না ভাইয়া মাথায়, আমাদের লেখা লাভ নাই খাতায়। ঠিক আছে? ভাইয়া আমাদের এখন শর্ট শর্ট মেমোরি হয়ে গেছে ভাইয়া, আরে বুঝতেছেন কি তো কয় অনেক শর্ট কিছু মেমোরি? আসতেছে। মেমোরি অনেক বড়। না ভাইয়া, ওকে, আজকে ক্লাসটা এইবার দেখেন। অনেক ইম্পর্টেন্ট, এটা এটা রেকর্ডিং দরকার। অনেক ইম্পর্টেন্ট ভাইয়া, আজকে ক্লাসটা আমার কাছে এত ভালো লাগতেছে ভাইয়া, যেটা হচ্ছে খুব ও, একটা ইম্পর্টেন্ট দুর্দান্ত না? চলতেছে। এইবার জি ভাইয়া। দেখেন, আমরা এই যে আইডি কার্ড করব, এখন ধরেন অনেক জায়গায় অনেক আমার মতো কম পড়া লেখা জানা লোক আছে, থাকে না প্রেসে? জি ভাইয়া থাকে, হ্যাঁ। এন্ড ওদেরকে কি দইরা দইরা আপনি বুঝাইবেন এটা এটা সায়ান, এটা ম্যাজেন্টা, এটা ইয়েলো, এটা ব্ল্যাক? ওরা কি পড়ালেখা জানে? ওরা 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 তো লিখতে সেটা গেলে জানে না। দেখাবো ওরা জানে বর্তমান কালার, পোলাপান। এটা হচ্ছে সবুজ, এটা লাল, এটা নীল, তাই না? জি ভাই। জি জি এই জন্য আপনাকে কিছু কালার বার অ্যাড করে দিতে হবে। কি করে দিতে হবে? কালার বার। কালার তো বার। এটা কি আমার কাছে এত সময় আছে যে কালার বার অ্যাড করব? না না ভাইয়া, তো এটা একটু না, চোরামি করতে হবে, কিছু জায়গায় লাইফে একটু চোরামি করতে হয়। আমরা যেটা কন্ট্রোল পিতে শর্টকাট দিয়ে প্রিন্ট নিব। কন্ট্রোল পিতে দিলে কি আসবে? প্রিন্ট। 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 এইখান থেকে মাইক্রোসফট প্রিন্ট পিডিএফ রাখবেন, মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ। এইখান থেকে হচ্ছে আপনি দিবেন ফিট টু পেজ। কি দিবেন? ফিট টু পেজ। ফিট টু ফেস। ফিট টু পেজ। এই যে মার্কস এন্ড ব্লিডে যাওয়ার পর এইখানে একটা অপশন আছে না, অল প্রিন্টার্স মার্কস, দেখছেন? জি ভাইয়া, জি 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 দেখতেছি ভাইয়া। অল প্রিন্টার্স মার্ক দিলে এই যে অটো দেখেন আপনার কালার বার বুড়ে অ্যাড হয়ে যায়। মজা না? এক্সিলেন্ট ভাইয়া, জি জি, এক্সিলেন্ট। এক্সেলেন্ট এক্সেলেন্ট, সুপার। ধন্যবাদ, ধন্যবাদ। এইখান থেকে আরেকটু কাজ করতে হবে, যে পেজ ইনফরমেশনটা খালি উঠাই দিবেন। কষ্ট করে কি করতে হবে? পেজ পেজ ইনফরমেশনটা। ইনফরমেশন। এইটা উঠাই দিবেন। আর রেজিস্ট্রেশন মার্ক গুলা কিন্তু সাদা কালো, এই যে একটা বানাইলেন না, ওগুলা জি খালি কপি ভাইয়া, পেস্ট করে বসাই দিবেন। ঠিক আছে? জি 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 ভাইয়া। জি। জি ভাই। তো আমরা কি করলাম, এখন এটাকে ধরেন প্রিন্ট দিব। প্রিন্ট দেওয়ার পর আমার নির্দিষ্ট ফোল্ডারে কি করব, ডেস্কটপ, ডেস্কটপ থেকে আলামিন 001, এটা কি করতেছি বলেন তো? সেভ এটাকে ফাইলটা করতেছেন। রেডি করে দিচ্ছি, এরপরে ভিতরে আমরা ডিজাইনের কাজে যাব। বুঝছেন? জি জি ভাইয়া, আগে ভাইয়া, জি ফাইলটা কি জি। করছি, রেডি রেডি করতেছি। করতেছি, তারপরে আমরা ভিতরে ডিজাইনের কাজে যাব। তাহলে আমরা কি করলাম, ক্লাস জিনিসটা অনেক কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট, প্রিন্টে যাওয়ার পর জেনারেল থেকে কি দিব, মাইক্রোসফট। আমার গলা কিন্তু ভাই এক্সট্রিমলি খারাপ, না হ্যাঁ না আমি ভাইয়া, একটু ভাইয়া আসলে আপনার আজকে গলাটা বসে গেছে, যতটুকু দেখা হ্যাঁ, যাচ্ছে আপনি আমি যদি বসতে পড়া গিয়ে। না বুঝতে পারেন, আমি আন্তরিক দুঃখিত, ঠিক আছে? না 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 কষ্ট না ভাইয়া, করে খুব আসছে, ভালো লাগতেছে। ভাই আমার ক্লাসের ঠিক আর আছে? 2 মিনিট আছে, ওইদিকে তাকাই আমি। ও ভাইয়া ক্লাস টাইমও মেবি ওই হয়ে লিঙ্ক গেছে। দেন, কেউ লিঙ্ক দিয়ে দিব। ভাইয়া লিংক আর আমি দিব এটি নাকি পারি। আপনাকে? আচ্ছা, তারা নতুন লিঙ্কে ঢুকেন তাহলে সবাই। আচ্ছা, এটা করে নেই, তারপর নতুন লিঙ্কে ঢুকে, হ্যাঁ? আচ্ছা, 1 মিনিট আছে, নতুন লিঙ্কে সবাই ঢুকেন, হ্যাঁ? ভাইয়া ভাইয়া নতুন নতুন লিংকে লিংকে ওকে ওকে ঢুকা ঠিক আছে। করি, তাহলে ভালো ওকে হইব। ওকে, নতুন লিঙ্কে ঢুকেন। লিংক কে দিচ্ছে ভাইয়া, আপনি নেই? হ্যাঁ হ্যাঁ, দিচ্ছেন, আলামিন স্যার দিচ্ছে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ওকে।
হ্যালো 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 হ্যালো। জি ভাই শুনতেছি। ওই আমাদের টিউটর ভাই কই? ভাইয়া শুনতেছি। ইব্রাহিম ভাই, জি ভাই বলেন। আরে ভাই আপনি কোথায় থাকেন? আপনাকে হারাই ফেলি ভাই। গ্রুপে তো হারাই থাকবেন, বলালে active থাকবেন খুঁজবেন তো। ভাই, আপনি খুঁজবেন। আপনাকে টোটালি কল মেসেজ দিয়ে পাওয়া যাচ্ছে না। প্র্যাকটিস করতেছেন একলা একলা বসে বসে ভাই। ভাইয়া চলে আসছি। এই বছর প্রথমার্ধের খেলা কেমন লাগছে? ভাইয়া ফতোয়ার্ধে খেলার আলহামদুলিল্লাহ মধ্যে অনেক টোটালি অনেক ভাইয়া অনেক ভালো, ক্লান্ত অনেক আসে ভালো। নাই। সবাই অনেক ভাইয়া এনার্জেটিক এখন। হ্যাঁ সবাই ভাই অন ঠিক ফায়ার এনার্জেটিক মনে ঠিক আছে আছে, ভাই। এরপরে লাঞ্চ হইলো, এখন আবার দ্বিতীয়ার্ধের খেলা। ওকে গুড। এখন হচ্ছে আমরা কোথায় জানিছিলাম স্যারেরা? এই যে ভাইয়া আমরা এইটা আমরা হচ্ছে যে প্রিন্ট, প্রিন্টে ভাইয়া, প্রিন্টের ইন্টারফেসে। প্রিন্টে ছিলাম। হ্যাঁ এই যে যখন আমরা প্রিন্টে যাই দেখবেন ভাইয়া সরাসরি কিন্তু স্ক্রিনশট ফাইনাল শেয়ার করেন আউটপুটে ভাইয়া। কিন্তু আপনার এতটুকু। স্ক্রিনশটটা করুন। ও সরি, এক্সট্রিমলি সরি, আর বয়স হয়েছে তো মনে থাকে না, কয়ে দেন মাঝে মধ্যে। হ্যাঁ ঠিক আছে, এবার আমার দেখা যায়। হ্যাঁ ভাই আপনাকে দেখা যায়। স্ক্রিন দেখা যায়। আপনারা দেখা যায় না ভাই। আচ্ছা তাইলে কেমনে হইলো? ওকে, এখন আমরা কি করব, আমাদের এইখান থেকে যে কতটুকু কাটিং পড়বে, কতটুকু কি পড়বে সেটা আগে দেখাই দিতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া, জি ভাই। বেদাল জি নাই। ভাইয়া। তাহলে আমরা কন্ট্রোল পি দিয়ে কি করলাম, প্রিন্টে গেলাম। ও মা গো, এটা কি এলো? কন্ট্রোল পি দিয়ে প্রিন্টে গেলাম, জেনারেল, মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ। এখান থেকে কি দিবেন, ফিট টু পেজ, মার্স এন্ড ব্লিড। এখান থেকে আমরা কি করছি, সবকিছু ওকে দিছি, খালি পেজ ইনফরমেশন উঠাই দিছি, তাই না? জি ভাইয়া। জি। ওকে, কষ্ট করে আরেকটা জিনিস উঠাই দিব, ট্রিম মার্ক। কি উঠাই দিব? ট্রিম মার্ক। ট্রিম মার্ক। তাহলে এই দুইটা জিনিস উঠাই দিলাম। কি কি উঠাই দিলাম? ট্রিম মার্ক আর কি, পেজ পেজ ইনফরমেশন। এখন আমি চলে যাব প্রিন্ট, প্রিন্টে গিয়ে ডেস্কটপ। এই যে আমার নির্দিষ্ট ফোল্ডার করলাম না, জি। এই ফোল্ডারে আইডি কার্ডের ওই পিডিএফটা সেভ রাখবো। এই পিডিএফটার কাজ কি এখন আমরা বুঝবো, ঠিক আছে? পিডিএফটা সেভ রাখলাম। ফাইল, ফাইল থেকে প্লেস করে করতে পারেন, ওপেন দিয়ে করতে পারেন, বাট আমারও যে অভ্যাস হচ্ছে ওপেন দিয়ে করা আর কি। তো আমি করি, কেউ রাগ করবেন? না করেন ভাইয়া। না ভাইয়া। দূর দূরান্ত থেকে অনেক লোক আসতেছে। জি। ওকে, তো আমরা কি করলাম, এটা পিডিএফ বানাইলাম, ফাইল, ওপেন। আমাদের পিডিএফটা কোথায় জানি ছিল স্যারেরা? ডেস্কটপ থেকে কোথায়? 001। আরামেন 00। ও মা, পিডিএফ কি ইয়া দিয়ে অন করা নাকি? আরে কই গেল? তাহলে ফাইল, ওপেন, ডেস্কটপ, আলামিন 001। এই যে পিডিএফটা, এটা কি করব, ওপেন করে ওপেন দিন। করব। এখন কি করব, এটাকে ধরবো, ধরার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করব, এবং এই যে আমার আইডি কার্ডের যে মেইন ইলাস্ট্রেটর ফাইল, এটা কি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এতটুকু বুঝছি না বুঝি নাই? স্যার জি ভাইয়া বুঝছি। কফি এখন আমি কি করব, আমার আর্টবোর্ডের সাইজ যতটুকু, এটার সাথে কি করব, এমনি শিফট চাই বা টাইনা টুইনা এটারে কি করব, মিলাই দিব। বুঝছেন না বুঝেন নাই? ওরে জি ভাইয়া, ভাই। বুঝছি। তাইলে আমার কালার বারবু রেডি আর বানানো লাগলো না, ঠিক আছে? তাহলে সারা রাত ধরে বানায়েন, কেউ যদি বানাইতে চান, বানা নাই, ঠিক আছে? এটা হচ্ছে ভাইয়া, এটা ভাইয়া ট্রিক্স না ভাইয়া? ইয়া এটা ইয়া, একটা ট্রিক্স ভাইয়া, অনেক সুপার একটা ট্রিক্স। এটা কেউ শিখাবে না কিন্তু, ঠিক আছে? ভাইয়া 20,000 টাকা কোর্স করিও ভাইয়া এটা শিখাবেন, একেবারে কি মনে কথা বলেন? বলছেন। হ্যাঁ, বড় বড় ইনস্টিটিউট এগুলো শিখায় না ভাইয়া। আরে ভাইয়া Okay, বড় বড় এখন- ইনস্টিটিউট গুলা স্কিপ করে। ওকে, এখন ভাইয়ারা এইখান থেকে দেখেন কিছু আকাম হয়ে গেছে। আকামটা কি হয়েছে, এই যে আমার রেজিস্ট্রেশন মার্ক, এগুলা তো ভুয়া আসছে, তাই না? রেজিস্ট্রেশন মার্ক এরকম হয়? না ভাইয়া। না না, তো কালারফুল। আমি কি করব, এই যে কষ্ট করে যে একটা বানাইছিলাম, এইটার ওইখানে বসাই দিব। বুঝতে পারছেন না পারেন নাই? জি ভাইয়া। বুঝতেছি ভাইয়া। আপনি বেশি বসান লাগবো না, দুই সাইডে দুইটা বসাই দিলে কর্নারে এনাফ। আর বাকের গুলা কি করবেন, এই যে ডিলিট করে দিবেন। বুঝছেন? ভাইয়া এটার ফুল কি বসানো যাবে নি, যেটা হচ্ছে আমাদের এই যে আপনি যেটা আচ্ছা, এখানে আরেকটা আকাম হইছে, দেখছেন? এই যে ছোট করলাম না, এটা কিন্তু কি হয়ে গেছে, অ্যাব্রো থেব্রো হয়ে গেছে, দেখছেন? ভাইয়া এটা আমাদের ওই যে স্ট্রোক থেকে এখন আমাদেরকে ইয়ে করতে হবে ভাইয়া, এক্সপান্ড করতে হবে। Expand গুড, করতে হবে। আমাদেরকে। বড় তালি।
এই ইব্রাহিম ভাই করতালি দেন না কেন? বড় তালি। গুড। এইটাকে ধরে এই যে সমস্যাটা হইলো, ওরে ছোট করলাম, ও আমার লগে তেরামিটা করলো, এখন ওরে তো বুঝতে দেওয়া যাবে না যে তোরতে বড় তেরামি, তাই না? এই জন্য আমরা কি করব, ওকে ভাই তেরামিটা করে নিব। সংশোধনের জন্য অবজেক্ট থেকে কি এক্সপান্ড, এক্সপান্ড। এইখানে যা আছে তাই পোদ্দারির দরকার নাই, ঠিক আছে? দুটোই ঠিক, ক্লিয়ার? জি ভাইয়া যেভাবে আছে ওকে দিয়া দেন ভাই, এই ওকে কেবি দিয়া দেন রাগ করতেছেন আমার কথায়? ভাই, ওকে দিয়া দেন। না না ভাই, না ভাইয়া, না ভাইয়া, রাগ লাগান না আমারে, যে রাগ করবে আর তুই বানা রাগ করলেন? রাগ করলে কিন্তু টাকা ফেরত। এবার দেন ব্রাজিল তাহলে এবার ওকে বিশ্বকাপ নিবে, কেউ রাগ করলা? বিশ্বকাপ, সাবাস। শিফট চেপে এই যে দেখেন ছোট করলাম না, এই বাবুটা আর দুষ্টামি করবে না, এবার দেখছেন ভদ্র হয়ে গেছে বাচ্চাটা, বাবু শান্ত হয়ে গেছে ভাইয়া। বাবু শান্ত হয়ে গেছে, গুড। ঠিক আছে, তো বাবুর এখন জায়গা মতো ললিপপ দিতে হবে, এই যে এখানে বসায়া আমরা কি করব, সেট আপ করে ললিপপ দিব, বসায় দিব। ললিপপ বসায় দিব, ক্লিয়ার? এইভাবে আপনি রেজিস্ট্রেশন মার্কটা আপনার যেই যে জায়গায় দরকার প্রয়োজন মনে করতেছেন বসায় দিবেন, ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। তাহলে আমরা কি বুঝতে পারছি এতটুকু, না পারি নাই? জি ভাইয়া। আলহামদুলিল্লাহ ভাইয়া। জি ভাইয়া, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। ভাইয়া ওকে, এখন আমরা কি করব, আমাদের ইয়ারটিয়া সব সেট আপ করা হয়েছে, এখন আমরা এটার ভিতরে ডিজাইনটা করব। তো আমাদের ডিজাইনটা কই ছিল জানি, ফাইল থেকে ওপেন বা প্লেস করেও করতে পারেন আপনি, ঠিক আছে? ফাইল থেকে এই যে প্লেস, এই ডিজাইনটা এখানে কি করেন, সামনে রাখবেন। সব সময় মনে রাখবেন, আপনি যখন ডিজাইন করবেন আপনার স্যাম্পল সামনে থাকলে আপনার কি হবে, ডিজাইন তত ভালো হবে। কথা কি বুঝুইন না বুঝুইন নাই? জি ভাই, বুঝতে জি পারছি। ভাইয়া, বুঝতে পারছি। কথা কয় না। এখন কি বুঝতে পারছি করবো, ভাইয়া, জি ভাইয়া। এইটা যখন এরকম আসছে, এটা হচ্ছে লিংক আকারে আসছে, এটাকে কি করে দিতে হবে, করতে হবে, এমবেডেড করে দিতে হবে। কি করে দিতে হবে, এমবেডেড করতে হবে। এমবেডেড করে দিবেন, তাইলে এটা আর দুষ্টামি করবে না। এখন আমরা সেই কাঙ্ক্ষিত এতক্ষণ যে পক পক করলাম, এই ডিজাইনটা করবো, একবারে সিম্পল ডিজাইন, তাই না? ভাই এটা শুধু শেপ ড্র করব, শুধু শেপগুলো ড্র করব। শেপ গুলা ড্র করবেন। এখন আমি একটা জিনিস একটু দেখি, এখন কখনো ডিজাইনারদের আপনার ওই যে আমি যেমনি দেখাইছি এমনিই করতে হবে তা না, তবে আমরা হচ্ছে দীর্ঘ 1-2 দিনের এক্সপিরিয়েন্স, তো তাই হচ্ছে আমরা বুঝি যে সহজে কোন মেথডটা অ্যাপ্লাই করা যায়। তো আপনি নানা ভাবে কিন্তু এই শেপটা আনতে পারেন, তাই না? একটা হচ্ছে আপনি রেক্টেঙ্গেল শেপটা নিলেন, নেওয়ার পর কি করবেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই জায়গাটা ধরে ব্যাক স্পেস দিয়ে দিবেন এবং কন্ট্রোল জে দিয়ে কি করবেন, এতটুকু জয়েন দিয়ে দিবেন। এইটা একটা মেথড। আরেকটা মেথড কি হইতে পারে, পলিগন টুল। কি টুল? পলিগন টুলে যখন আপনি টানবেন, টান দিছেন, এই ডাউন অ্যারো যত দিবেন তত এটা ঘোরাইলে- ত্রিভুজ হয়ে যাবে। এটা ভাই প্লাস মাইনাস হয়, প্লাস করলে এটা আমার কোণগুলো বাড়বে, মাইনাস করলে কমে যাবে। ওকে, গুড। কমে যাবে। আরেকটা মেথড কি আছে, পেন টুল দিয়ে। কি টুল দিয়ে? পেন টুল এই দিয়ে যে করা পেন যাবে। টুল দিয়ে শিফট চেপে আপনি এভাবে বানাইতে পারেন। তাহলে আমরা কয়টা মেথড শিখলাম স্যারেরা? তিনটা। তিনটা ভাইয়া। তিনটা। তাই আমি কি ডিজাইনার হিসাবে কেউ আমারে কইবো যে তুই এটা দিয়ে করলি কেন? না ভাইয়া, তো ভাইয়া, আমার যে যেটাতে যেভাবে- কমফোর্ট আমি সেটা দিয়ে করতে Comfort, পারি, জি ভাইয়া, ক্লিয়ার? জি জি। এটা অল্টারনেটিভ অনেকগুলো আছে, আমরা যেখানে যেটা অনেকগুলো আছে। অভ্যস্ত। ওকে, ধরেন আমি এটা নিলাম, ধরেন আমার এই মেথডটা ভালো লাগে আর কি, এটা ধরলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা ধরে ডিলিট করে দিলাম এবং কন্ট্রোল জে দিয়ে জয়েন, কন্ট্রোল জে দিয়ে কি দিলাম, জয়েন। এরপর এটারে কি করলাম, সব সময় ডিজাইন হচ্ছে অনেকে অনেক ভাবে করে, লিড এরিয়া পর্যন্ত করে। এই যে দেখেন এটারে টান দিলাম যে এটা কি হয়ে গেছে, গায়েব হয়ে গেছে, তাই না? শেপটা তো আছে বাট গায়েব হইছে কেন বলেন তো? ভাইয়া এটা হচ্ছে যে কালারের সাথে কালারের কারণে। মিশ্রণ আর হয়ে তো ভাই গেছে তো। সাদা। এক কালার। গুড গুড, এক কারণ colour আমার আর ব্যাকগ্রাউন্ড এক colour কালারও হবে। সাদা, এই কালারও সাদা, অনেকে এটা নিয়ে প্যানিক হয়ে যায়, হায় কিরে এনে দিলে কই গেল এটা। এটা বেসিক বুঝতে হবে, কারণ আপনার দুইটাই তো সাদা, সাদা সাদার উপরে করলে হবে? না ভাইয়া, আমরা ভিজুয়াল করতে হলে সাদার উপর অন্য কালারটা দিলে হ্যাঁ। ভিজুয়াল হবে। তার এটা রেড কালারই দেন ভাইয়া। ভুলে যা। ভাইয়া রেড কালারটা দেন, তাহলে রেড কালারটা দেন, এটা হচ্ছে মার্ক কালার। না আবু নম্বর দিচ্ছে। ইব্রাহিম ভাই, দেখেন আপনি। জি ভাই, ইব্রাহিম ভাই, বলেন। হ্যাঁ বলেন। হ্যাঁ ভাই। এখন হচ্ছে আমরা কি করব, এটা ধরে আইড্রপার দিয়ে লাল কালার মাইরা দিলাম, হ্যাঁ, সমস্যা আছে? সুপার। তাইলে এটারে কি করলাম, এখানে দিলাম। এখন এটা দেখেন একুরেট এমনি মিলে দেখলে একটু ভেজাল না? জি ভাইয়া। আমরা কি করব, উপরে দিব আর কি দিব, অ্যালাইন করে নিব, লেফট দিব।
ঠিক আছে? লেফট লাইন, হ্যাঁ। তাহলে এই শেপটা হইলো না? হইলো কি না? জি ওকে, জি জি এইবার দেখেন এইটারই আর একটা শেপ নিচে আছে এবং এটা একটু ডার্ক, তাহলে অল্টার চেপে কি করলাম, আরেকটা আনলাম, এবার এটারে কি করলাম, ধরেন কেমনে ঘুরাইছে, ও মাগো এমনি ঘুরাই দিছে না, ঠিক আছে, মিলছে না? জি এটা কি করব, নিচে নিয়ে আসলাম, কি করব এখান থেকে, আসসালামু আলাইকুম, ঠিক আছে, মিলাই দিলাম, জি ডাউন রাইট, এটার কালার একটু ডার্ক, তাহলে ডার্ক করতে পারে কিভাবে, শেপটা ধরে ফিলে ডাবল ক্লিক করে এই যে এইখান থেকে একটু ডার্ক করে দিলে এনাফ হইলো। আই ড্রপার দিয়েও তো করা যাবে ভাইয়া। আই ড্রপার দিয়ে করা যাবে। এরপরে কি আছে, এইখান থেকে একটা শেপ আছে, তো ওই শেপটা কিভাবে বানাইতে পারি আমি, সেম এইটার একটা অল্টার চাপ দিব, এভাবে মিলাই দিব, ঠিক আছে, এইটা কিন্তু ওভারল্যাপ করবে, একটা আরেকটার ভিতরে চলে যাবে, সমস্যা নাই, ঠিক আছে, হুম। এটা জাস্ট আমি কি করবো, এভাবে বড় করে দিব, ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাই। এটারে উপরে দিব, উপরে দিব, আর কি দিব, বাম দিকে দিব, লেফট এবং এটার কালার কি আছে, ব্ল্যাক। ব্ল্যাক। ব্ল্যাক ওমা সাদা হয়ে গেল কেন? আচ্ছা, এখন এইটাকে আপনি একটা লেয়ার নিচে নিবেন কিভাবে, মাউসের রাইট বাটন, অ্যারেঞ্জ থেকে এখান থেকে দেখেন অ্যারেঞ্জ, Arrange থেকে মাত্র ব্রিং Arrange টু থেকে কি দিবেন, plus ব্যাকওয়ার্ড, কি front, দিবেন, front, ব্রিং টু বিং টু ব্যাকওয়ার্ড, backward ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড, ফ্রন্ট দিলে তো উপরে চলে আসবে। রেডটা ধরে ফ্রন্ট দিল তো উপরে চলে আসতে ভাইয়া। আবার এটা নিব, এটা কি করব, এভাবে এটা কি করলাম, ঘুরাইলাম, এটা কি করব, ছোট করব, এবং ছোট এটাকে করব। কোথায় বসাই দিব, এখানে, কর্নারে, হ্যাঁ। ঠিক আছে না? জি আচ্ছা, এখন এইটাকে এটার সাপেক্ষে মিলাবো কিভাবে, এই দুইটাকে শিফট দিয়ে ধরবো, দুইটাকে শিফট দিয়ে ধরবো। ধরবো, ধরুন ধরার পর এইটাকে রেফারেন্স পয়েন্ট করছি, এটা মোটা আসছে দেখছেন, হ্যাঁ জি হ্যাঁ, তো এইটাকে এই যে ডান দিক দিব, আর যদি Left, বটম left. দিয়ে দেই, এই যে দেখেন একদম অ্যাকুরেটলি মিলে যাবে, হুম। বুঝুন না, বুঝুন না, বুঝেছি কথা ভাইয়া, যাবে না, বুঝছি ভাইয়া। বুঝিয়া লাইছি, হ্যাঁ। এরপরে হচ্ছে এইখানে একটা কি করব, ইলিপস টুল নিব, ইলিপস তো আমি মাউসের রাইট বাটন, ইলিপস দিলাম, এখানে একটা ইলিপস টুল নিলাম, কেন নিব বলেন তো, দরকারটা কি, হোয়াইট দিয়ে দেন। আরে দেই, আর এইটা ইলিপসটা কত হবে, ওইটা- সেন্টারে, সেন্টার। ওকে, কেন ইলিপসটা নিলাম বলেন তো, এখানে Image ছবি বসানোর দেওয়া জন্য। লাগবে। ওইখানে তো ভাই ইমেজ দেওয়া দিতে আছে। পারি আমরা এখানে, এখানে বা ইমেজ বসাবো, অফার টফার দিতে তাইলে পারি। আমরা এখান থেকে চলে যাব, ধরেন ম্যান ইমেজ, কি লিখবেন, Main না আপনার image, ছবি তো Man দিয়ে image। দিবেন তাই না, আপনার ছবি দিয়ে দিবেন না, জি ভাই। এগুলোটা ভালোই মনে হইতেছে তাই না, জি ভাই, এটাই দেন, হাসি উজ্জ্বল আছে। হাসি হাসি দেওয়া রয়েছে, এর নেই নাহলে কষ্ট পাবে। এখন আমাদের একটা জিনিস করতে হবে, সবসময় মনে রাখবেন, এইটা Clipping হচ্ছে mark. আমার কি, যেই ছবি বা যে অবজেক্টটা আমি কি করব, এই ইলিপসের ভিতরে নিব, এইটাকে মনে করতে হবে আমার একটা ফল, তরমুজ হইতে পারে, কলা হইতে পারে, আঙ্গুর হইতে শেপের পারে, নিচে থাকতে হবে ইমেজটা। হ্যাঁ, আর এইটা মনে করতে হবে ছুরি, এটা কি করতে হবে, মনে করতে হবে ছুরি, ছুরি। ছুরি সবসময় দেখবেন যে উপর থেকে ফলের উপরে পড়ে তাই না, হ্যাঁ হ্যাঁ। জি ভাই। তার মানে এই মানে ছুরি থাকবে সবার উপরে, তাহলে কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ দিয়ে এটাকে সবার উপরে নিয়ে আসলাম, আর এইটাকে এটার পিছনে নিয়ে যাব, ক্লিয়ার? জি। এখন শিফট চেপে এই দুইটাকে ধরে Control বাটনে 7. ক্লিক করলে একটা অপশন পাবেন, ক্লিপিং পাথ, কি পাবেন, ক্লিপিং পাথ। এই যে Clipping মেক path। ক্লিপিং পাথ মাস, দেখছেন, কন্ট্রোল 7 দিয়ে shortcut হ্যাঁ, করা কন্ট্রোল যায়। 7 দিলে ভাই দেখাইতেছি, আসবে ডাইরেক্ট। দেখাইতেছি, দুইটাই দেখাইতেছি, এই দিলাম দুইটা ধরে ক্লিপিং মাস, দেখেন এটা ভিতরে চলে গেছে না, ঠিক একই জিনিস, শিফট দিয়ে দুটা ধরে যদি কন্ট্রোল 7 দেখি দেই, কন্ট্রোল 7। কন্ট্রোল ওই 7। একই কাজ হবে, ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া। ওকে, এখন আপনারা কি করবেন, এই আইডি কার্ডের নাম্বার যা আছে সব ধরেন বসাই দিলাম, এখন কি করলাম, টিতে টেক্সট টুল, এখানে কি লিখবেন, নাম, আইডি, আইডি। না নাম লেখা উপরে, নাম আইডি, নাম লিখতে হবে, পদবি লিখতে হবে, তারপর আইডি। নেম,
ডিজিগনেশন ডেজিগনেশন আইডি কি রাখবেন? আইডি 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 নাম্বার আইডি, তারপর কি লেখা থাকে? ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ জি ক্লিয়ার? ওকে, এখন যখন কোলন দিবেন, কোলন গুলো সবসময় মনে রাখবেন যাতে একটা নির্দিষ্ট দূরত্ব পর পর থাকে, ঠিক আছে? তাহলে দেখতে কি হয়? সুন্দর হয়। সুন্দর হতে লাগে। শিফট চেপে এটাকে কি করলাম, এখানে একটা সাইজ দিলাম, এই বরাবর দিলাম। ক্লিয়ার? এখন আমি চাচ্ছি এটার ভিতরে আর একটু দূরত্ব বাড়বে, কিভাবে করব বলেন তো? কন্টাক্ট নাম্বার এখন কন্ট্রোল টি Character দিলে কি গুলোর আসে? ভিতরে কাজ টেক্সট, ক্যারেক্টার। কন্ট্রোল টি দিলে কি আসে? ক্যারেক্টার। এখানে কয়েকটা জিনিস আছে, এটা আপনাকে বুঝতে হবে। সেটা হচ্ছে এই জিনিসটা কি, ফ্রন্টের সাইজ। এইটা দিলে আপনার ফ্রন্টের সাইজ বাড়বে কমবে। এইটাকে বলা হয় লিডিং। কি বলা হয়? লিডিং। লিডিং। লিডিং হচ্ছে দুইটা লাইনের মাঝে যে দূরত্ব, এটাকে বলা হয় লিডিং। দুইটা লাইনের মাঝের দূরত্বকে কি বলা হয়? লিডিং লিডিং। আচ্ছা আমরা দেখি তো একটু, লিডিংটা একটু বাড়াই তো, দেখছেন? হ্যাঁ, লিডিং ভ্যালু বলে এটাকে। গুড। ওকে, এইটাকে কি বলে বলেন তো? ডান পাশেরটা না বাম পাশেরটা? এই যে যে, ভাইয়া ওইটা। এটাকে কি বলে বলেন? হচ্ছে এটা তো এটার কাজ ফন্ট কি? ছোট বড়, ফন্ট ছোট বড়, লেটার গুলা ছোট বড়। ফ্রন্ট ছোট বড় করে এটা দিয়ে, ফ্রন্ট সাইজ এটা এই দিয়ে। যে লেটার গুলা ছোট বড় করে এগুলা। আচ্ছা আমরা দেখি যে কি হয়। এটাকে বলা হয় কার্নিং। কি বলা হয়? টার্নিং। কার্নিং। কার্নিং করলে দুইটা, এই যে ওয়ার্ড একটা নিলাম না, দুইটা ওয়ার্ডের মাঝে দূরত্ব বাড়বে কমবে কার্নিং করলে। ক্লিয়ার? জি আর যদি আপনি আরেকটা আছে এই যে ট্র্যাকিং, ট্র্যাকিং ট্র্যাকিং করলে, হ্যাঁ হ্যাঁ ট্র্যাকিং ভ্যালু। ট্র্যাকিং আর কার্নিং কিন্তু এক জিনিস না। না, ট্র্যাকিং করলে এই যে দেখেন, একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের কি হবে? দূরত্ব বাড়বে কমবে। এটা হচ্ছে ওয়ার্ডেরটাকে কি বলা হয়? টার্নিং ভ্যালু। না, এটাকে বলা হয় ট্র্যাকিং। ওয়ার্ডেরটাকে কি বলা হয়? ট্র্যাকিং ভ্যালু। ট্র্যাকিং। এটা কিন্তু প্রশ্নে আসে, ট্র্যাকিং কি, নার্নিং কি, কার্নিং কি? তাইলে ট্র্যাকিং হচ্ছে দুইটা ওয়ার্ডের মধ্যকার যে লেটার গুলার দূরত্বকে কি বলা হয়? ট্র্যাকিং। লেটারের দূরত্বকে বলা হয় ট্র্যাকিং। এই যে দেখেন, লেটারের দূরত্বকে বলা হয় ট্র্যাকিং। ট্র্যাকিং। ওকে, তারপরে লাইনের দূরত্বকে বলা হয় লিডিং। লিডিং। লাইনের দূরত্বকে কি বলা হয়? লিডিং। 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 আর দুইটা ওয়ার্ডের দূরত্বকে বলা হয় টার্নিং। দুইটা ওয়ার্ডের দূরত্বকে কি বলা হয়? টার্নিং। টার্নিং। গুড, এই তো আপনারা পাস। এখন অল্টার চেপে ধরেন আপনার নাম দিলেন আলামিন, সার লাগাই দেন নাকি? ডেজিগনেশন ট্রেইনার, আইডি 1,47,570। ঠিক আছে না আইডিটা? বাংলাদেশের আইডিয়া, ঠিক আছে। বাংলাদেশের। কন্টাক্ট নাম্বার হচ্ছে 016, আবার 016 99 100। এই নাম্বারটা কেমন? সুন্দর। কোপা শামসু। কোপা শামসু, এটা কিন্তু আমার নাম্বার। এই কে কইলো? এটা কিন্তু আমার অরিজিনাল নাম্বার 016 016 99 100। ঠিক আছে? ব্লাড এই গ্রুপ নাম্বারটা কি? লাগবে, এটাতে জ্বালাইতে। আমার তো মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, ব্লাড গ্রুপ ও পজিটিভ। এখন ধরেন এই পজিটিভটা আপনি উপরে নেবেন, কেমনে নেবেন বলেন তো? কথা কয় না, কেমনে নেবেন? কোনটা বেশ শুনি নাই। হ্যাঁ, কি বলবো বললেন? ওটা পজিটিভ কি করতে বললেন? আপনারা দেখছেন না ব্লাড গ্রুপে এই যে প্লাসটা উপরে থাকে, এটা দেখছেন না? সাবস্ক্রিপ্ট করতে হবে, সাবস্ক্রিপ্ট করতে কেমনে হবে। করবেন এখানে বলেন? ওই যে প্যারাগ্রাফ টুলের মধ্যে এই টুলটা পাওয়া যায়। প্যারাগ্রাফ থেকে কি, কোন জায়গায় আছে? সরি ভাই, ওই ক্যারেক্টার টুলের ভিতরেই আছে, ওই যে নিচে। কোথায় সেটা বলেন? ভাই ফটোশপে তো পাওয়া যায়, এটা কিন্তু এখানে কই? ওকে, এখানে একটা অপশন দেখছিলাম, মনে নাই এখন। এখানে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট একটা অপশন থাকে, ঠিক আছে?
ক্যারেক্ট আরে থ্রি ডট কই পাইছেন হ্যাঁ হ্যাঁ পাইছেন জি 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 এই যে এই সাইডে ক্যারেক্টারের এই যে থ্রি ডটে গেলে এই অপশনটা পাবেন দেখছেন জি আসছে আসছে জি আসছে জি ওকে তাহলে ধরেন এটা আমার হচ্ছে ফ্রন্ট সাইজের ডিজাইন ফ্রন্ট সাইডের ডিজাইন ডিজাইন এখন আমি ব্যাক সাইডের ডিজাইন কিভাবে করব বলেন তো আরেকটা এই ডিজাইনটা আবার করব তাই নাকি আরেকটা আর্টবোর্ড লাগবে ভাইয়া। আরেকটা আউটপুট কেমনে নিব ভাইয়া আমরা চাইলে এখানে ওই যে ফাইল থেকে ওইখানে আছে ভাইয়া, শর্টকাট আছে। আচ্ছা আমি চাচ্ছি এই আউটপুটে যা আছে তাই আরেকটা আউটপুটে আসবে, কেমনে আনবো বলেন তো? ভাইয়া তাও আছে ওই যে, আমি তো ভাই শর্টকাটটা মনে আসতেছে না, বাট আপনি পাইলে গেলে ওইখানে F7 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 হ্যাঁ ভাই, এই যে মনে আমি ভুলে গেছিলাম, ওই জন্য ভাই ওইখানে কথা বলতেছি। হ্যাঁ এখান থেকে উইন্ডো থেকে আর্টবোর্ডে গেলে হবে, উইন্ডো থেকে আর্টবোর্ড দেখছেন? জি ভাইয়া। জি ভাই ওকে এইখান থেকে আর্টবোর্ডে যাবেন, এই যে আর্টবোর্ডটা সিলেক্ট করলেন, থ্রি ডটে গিয়ে যে ডুপ্লিকেট আর্টবোর্ড দেখছেন? ডুপ্লিকেট আউটপুট, হ্যাঁ হ্যাঁ ডুপ্লিকেট অথবা আর্টবোর্ডে ওটার কিন্তু দিকে এখানে টান দিলেও বলছে কিছু যদি হিডেন আর লক থাকে তাইলে কিন্তু ওগুলা কি হবে না, ডুপ্লিকেট আসবে না। আসবে হবে না। তাহলে আমাকে কি করতে হবে, কন্ট্রোল 2 দিয়ে যেগুলা কি করছিলাম লক করছিলাম, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করতে হবে। কন্ট্রোল অল্টার 2 দিয়ে কি করতে হবে, আনলক আনলক করতে হবে করতে ভাইয়া। হবে আনলক করার পরে থ্রি ডট, এখান থেকে ডুপ্লিকেট আর্টবোর্ড, এখান থেকে ডুপ্লিকেট আউটপুট, ডুপ্লিকেট আর্টবোর্ড, এই যে দেখেন চলে আসছে, এই যে গাইড মাইড যা আছে সব সহ জি 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 আসছে না? জি জি ওকে এখন আরেকটা কাম করছিলাম আমরা, মনে আছে যে এই যে ক্রপ মার্ক কাইটা দিছিলাম, এখন এখান থেকে ক্রপ মার্ক আনতে পারবেন? এই যে আর্টবোর্ড থেকে ক্রপ মার্ক আসবে, আনতে পারবেন? ওকে এটা দুইটা মাধ্যমে আনা যায়, একটা হচ্ছে এফেক্ট, এফেক্ট থেকে দেখেন এখানে একটা অপশন আছে ক্রপ মার্কস, দেখছেন? টপ মার্ক জি জি ভাই দেখছেন এই যে ক্রপ মার্ক চলে আসছে। জি তার মানে আমরা বুঝলাম যে ধরেন আপনার এটা রেক্টেঙ্গেল নিলেন, নেওয়ার পর এই রেক্টেঙ্গেলটা সিলেক্ট করে ইফেক্ট থেকে যখনই আপনি কি দিবেন ক্রপ মার্ক দিবেন, এই যে দেখেন অটো ক্রপ মার্ক ক্রিয়েট হয়ে যাবে। টপ মার্ক ক্রিয়েট হয়ে যাবে, বুঝা গেছে? জি, জি। তার মানে আমার ক্রপ চারপাশে মার্কটা হয়ে কোথা যাবে। থেকে হবে, আর্টবোর্ড থেকে। আর্টবোর্ড থেকে তাহলে আমি কি করব, আর্টবোর্ডের এটা ধরবো, সিলেক্ট করে এটা ধরবো, এটা এটা ওই যে সাদা যে আর্টবোর্ডটা বড়, ঠিক আছে? জি। ধরবো, ধরার পরে কি করতে হবে, ইফেক্ট, ইফেক্ট থেকে কি ক্রপ মার্ক, এই যে ক্রপ মার্ক চলে আসছে দেখছেন? জি এখন জি, আপনি জি ভাই। এইটাকে যেখানে নিবেন সেখানে কিন্তু এটার সাথে ওই ক্রপ মার্কটা নড়বে, ওই ক্রপ মার্ক দেখছেন? হ্যাঁ হ্যাঁ এটা আরেকটা পদ্ধতিতে আনা যায়, কে বলতে পারবে? শর্টকাট দিয়ে না, এটা ধরবেন অবজেক্ট, অবজেক্ট থেকে এখানে আরেকটা অপশন পাবেন ক্রিয়েট ট্রিম মার্কস, দেখছেন? জি দেখেন তো এখানেও ট্রিম মার্কস ক্রিয়েট হয়েছে না? হয়েছে হয়েছে তবে দুইটার পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এইটা যখন আমি সরাবো এই ট্রিম মার্কস কিন্তু সরবে না, ও ওটা নির্দিষ্ট আর ওটা মুভ হচ্ছে না, হ্যাঁ ওটা নির্দিষ্ট জায়গায় চলে আসবে, ওটা হচ্ছে ক্রিয়েট অফসেট পাথের মতো, ক্লিয়ার? জি জি ক্লিয়ার ক্লিয়ার ভাই তাইলে এটার সুবিধা কি? তো এই যে নিলাম এটা, এই যে সরতেছে না, আমার জন্য তো আরো অসুবিধা, তাই না? এটা দিয়ে অসুবিধা, আগেরটাই ঠিক আছে ওকে এটার সুবিধা হচ্ছে আরেকটা নি, এখান থেকে ইফেক্ট, ইফেক্ট থেকে কি ক্রপ মার্ক ওই ক্রপ মার্ক, এই যে ক্রপ মার্ক, হ্যাঁ। এটার সুবিধা কি আর কোনটার সুবিধা কি, কোনটার অসুবিধা কি? ইফেক্ট থেকে যে ক্রপ মার্ক ওটা যেখানে নিবেন ওইখানে অবজেক্টের সাথে নড়বে, হ্যাঁ আর অবজেক্ট থেকে যেটা আনবেন ওটা অবজেক্টের সাথে নড়বে না না। না তাহলে এটা নিব কেন, এটা সুবিধা কি? এটার সুবিধা হচ্ছে এটা ধরে আপনি এই যে স্ট্রোক বাড়াইলে এটার স্ট্রোকটা কিন্তু বাড়াইতে কমাইতে পারবেন, আচ্ছা। বুঝা গেছে? আর এটা একটা ওইটার ওইটার স্ট্রোক আপনি বাড়াইতে কমাইতে পারবেন না। এটাই সুবিধা তাহলে আমরা দুইটা মেথডই শিখলাম, আরো একটা আছে, কে বলতে পারবে? কে কইতে পারবো? ভাই আজকে ক্লাসটা বড় করেন, যেহেতু আজকে লাস্ট ক্লাস, রেকর্ডিং দিয়ে দিলে সবাই প্র্যাকটিস করতে পারবে বাসায়। আচ্ছা ঠিক আছে, আরেকটা হচ্ছে পিতে পেন টুল দিয়ে এমনি বানাইবেন, বুঝছেন?
এটা সোজা না? হ্যাঁ হ্যাঁ এই বয়া বয়া এমনি এমনি বানাবেন, এই যেটি মিলাইবেন, এটি মিলাইবেন, এটা কঠিন, এই দুইটারে। সোজা না। আর কি কয়, এমনিই তো করতো আগের দিনের মানুষ। তো প্রথমে এটা দেখাইলে কোন ভালো কি হতো ভাই? তাই না? কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন, আবার এটার এদিকে নিবেন, আবার উল্টাইবেন, আবার এখানে মিলাইবেন। এটা সোজা পদ্ধতি না? না, কঠিন। তাইলে আমরা এটা তো তিনটা মেথডে অ্যানালগ ক্রপ, পদ্ধতি হয়। হ্যাঁ তাইলে আমরা তিনটা মেথডে কিন্তু ক্রপ মার্ক আনা দেখলাম। ক্লিয়ার? 11:30। ওকে। জি এরপর এইখান থেকে জাস্ট আপনারা নাম টাম এগুলো অ্যাড করে দিতে পারবেন না? জি জি ভাই, ভাই। এগুলো তো যে এটা তথ্য। করা যাবে। হ্যাঁ, জি জি। হ্যাঁ হ্যাঁ, এখানে তথ্য তাইলে বসবে এগুলা। এতটুকুই ছিল আমাদের একটা ভিজিটিং কার্ডের ডিজাইন। ঠিক আছে? জি ভাই। জি ক্লিয়ার? ভাইয়া। এখন কোন কোন ভিজিটিং কার্ডে যদি আপনি চান, ধরেন আইডি কার্ড। না ভিজিটিং আর আইডি কার্ড, সরি আইডি কার্ড স্টার নিলাম, পত্রিকাতে দেখছেন এরকম? আরে দূর। ধরেন আপনি একটা শেপ নিলেন, শেপ নেওয়ার পরে এই লেখাগুলা যে থাকে না, দেখছেন না যে শেপটা ছেড়ে লেখাটা থাকে? জি ভাই। ওইটা আপনি কিভাবে করতে পারেন বলেন তো, কারো ধারণা আছে? বুঝি না এই বিষয়টা। বুঝেন নাই? আচ্ছা দেখাইলে বুঝবেন। ওকে, এইবার বুঝছেন? হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো ওয়ার্ড আচ্ছা, মাইক্রোসফট ওয়ার্ডে ভালো করা যায়। লেখাগুলো সাইডে চলে গেছে, আমরা মাঝখানে। পত্রিকায় দেখি না যে ভালো না এটা আমার রাখো। একটা ছবির আশেপাশে কিছু থাকে লেখা, কিন্তু ছবিটার উপরে লেখাটা ওভারল্যাপ করে না? এইটা কি করতে পারবেন যদি আপনি আইডি কার্ড দিতে চান? How is it possible? হ্যাঁ, How is it কথা possible? কেন? ভাই আপনি দেখা আচ্ছা দেন। তাহলে এই লেখাটা ধরেন লিখলেন, এইটা আপনার ভিতরে ছবি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, জি ভাই। এটার ভিতরে কি আপনার ছবি। ছবিটা? তখন এই দুইটাকে ধরবেন, ঠিক আছে? হুম। এই দুইটাকে ধরে ধরার পর অবজেক্ট টেক্সট র্যাপ মেক, অবজেক্ট টেক্সট র্যাপ মেক দেওয়ার পরে দেখেন এই যে নিলাম, এখন কিন্তু অটো কাজ করতেছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? সুপার সুপার। জি ভাই। এই আরেকটা জিনিস দেখেন, এইখানে কিন্তু আছে, ধরেন এগুলা আপনার ছবির এদিক দিয়ে ডট ছবি, ডট হ্যাঁ ডট ডট হ্যাঁ। লাইন আসবে, এটা বানাইতে পারবেন? ধরেন এই যে আপনার ছবিটা কই, আমাদের ডিজাইনটা এই যে, এইটার বাহিরে একটা ডট ডট লাইন আসবে, ধরেন অবজেক্ট ক্লাস হয় অফসেট পাথ প্লাস 8 দিলাম, ঠিক আছে? প্রিভিউ দিই তো কত দূরে যায়। ওকে, এখন এই স্টকে যে দেন ভাই ধরেন, এটা। হ্যাঁ এখন এটা কি করতে হবে, আমি স্টক থেকে করা যাবে। উইন্ডো থেকে স্ট্রোক স্ট্রোকে যাওয়ার পর শো বাড়ায় দিতে অপশন, হবে। এইখান থেকে যে ড্যাশ লাইন যদি দিয়ে দেই না, হ্যাঁ জি হ্যাঁ লাইন হ্যাঁ, দিয়ে দিলে কি হবে, আমার ওই ডিজাইনটা চলে আসবে, যে ড্যাশ চলে ড্যাশ আসবে। ড্যাশ ড্যাশ। দেখছেন? জি Right. জি। এই ভাই আবার একটু দেখি। এটা আবার প্রথম ক্লাসের দিকে আমরা দ্বিতীয় ক্লাসে করছিলাম। ওকে, তো এইভাবে আপনারা আরো কাজগুলা করতে পারেন। তো আজকে ক্লাস এই পর্যন্তই। এই পুরা সেশনে কারো কোনো প্রশ্ন আছে? জি ভাই আছে। বলেন। ভাই ওই যে প্রিন্টের ওই প্রিন্ট মেথডে গেলেন না, তারপর হচ্ছে যে
আপনার পিডিএফ টা আইনে আবার যেখানে ছাড়লেন ওইখান থেকে একটু লাস্ট একটু দেখাবেন যে আর্টবোর্ড অনুযায়ী এটা কিভাবে বসাইলেন এই আর কিছু না। ওটা টেনে বসাইছি, টেনে টেনে ম্যানুয়ালি টেনে বসাই দিছি। আর এমনিতে ওটার সাইজ এরকম একটু এলোমেলো হয় নাকি? সাইজ শোনেন, আপনার মেইন এখান থেকে নিতে হবে কালার বারটা। কি নিতে হবে এখানে, যে কালার বার গুলা, কালার, জি জি মেইন হচ্ছে কি কালার বার গুলা নিতে হবে, রেজিস্ট্রেশন মার্ক গুলা নিতে হবে। আর রেজিস্ট্রেশন মার্কটা এই যে সবগুলো আছে না, এগুলো ডিলিট করে দিবেন। আপনি যেটা বানাইছেন ওটা তখন এখানে বসাই দিবেন, এই এতটুকুই কাজ। ও আচ্ছা ভাই, আরেকটা ছোট্ট একটা জিনিস, ওই যে জি এই মাত্র যে একটা স্টার নিলেন উপরে একটু লেখা দিলেন, কারণ এটার ভিতরে ওয়ার্প কেমনি করলেন, ওইটা ওয়ার্পের ওই অবজেক্টে গিয়ে জানি কোথায় যে ক্লিক করলেন ওটা তো খেয়াল আচ্ছা, ওকে করতে ওকে পারলাম না। ওকে গুড। এই দুইটা লেখা নিলাম। জি, সবসময় মনে রাখবেন লেখাটা থাকবে নিচে। লেখা থাকবে কোথায়? নিচে। 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 কন্ট্রোল এক্স কন্ট্রোল বি দিয়ে লেখাটা নিচে নিয়ে যাবেন। এই দুইটাকে ধরবেন, ধরার পরে অবজেক্ট, অবজেক্ট থেকে টেক্সট র‍্যাপ মেক, টেক্সট র‍্যাপ মেক মেক, মেক করে দিলে আপনি কতটুকু দিতে চান ওটাও দিতে পারবেন, কতটুকু দূরত্ব। টেক্সট র‍্যাপ, এই যে দেখেন টেক্সট র‍্যাপ অপশন দেখছেন, এটা যদি আপনি জি বাড়ায় ভাই, দেন, এই যে দেখেন দূরত্ব বাড়তেছে, দেখছেন? হ্যাঁ, জি ভাই, জি জি ওকে দিবেন। এই যে দেখেন আমি যখন লেখা এখানে নিয়ে ছাড়তেছি, এই যে দেখেন অতটুকু স্পেস ও ছেড়ে দিবে। জি ভাই, জি ক্লিয়ার? ক্লিয়ার। হ্যাঁ ভাই। জি। ওকে, তা তাহলে আনকমন আজকে জিনিস একটা শিখলাম। আর এগুলা কমনই, কি কয় আনকমন। হ্যাঁ, তাহলে আমাদের এখন কাছে আমরা আনকমন। ফিডব্যাক, আচ্ছা তাহলে এখন আমরা ফিডব্যাক নিব। পড়া সংক্রান্ত কারো কোনো প্রশ্ন আছে? ক্লাস তো ভাই অনেক সুপার হয়েছে, বাট অনেকগুলা টপিকস দেখানো হয়েছে, তো এগুলা আবার একটু দেখতে হবে ভিডিও ভাইয়া ক্লাস। দেখলে ভাই, হয়ে যাবে, সত্যি বলতে আসলে তাই না? হ্যাঁ মানে হ্যাঁ আজকে হ্যাঁ, একটু ভাই এক্সপেন্সিভ আমাদের ছিল আর বিষয়ে কি। একটু বলতে চাচ্ছি, সেটা হলো আমরা ক্লাস করি, অনেকে প্র্যাকটিস করতেছি না ঠিক মতো। মানে এখানে আপনাদের থেকে একটু চাপ দিতে হবে বেশি করে। অনেকে আমরা মানে ঠিক মতো প্র্যাকটিস করতেছি না, প্র্যাকটিস জমা নেওয়ার বিষয়টা একটু মনে হয় উদ্যোগ নিলে ভালো হতো। হ্যাঁ, বলতেছি ওটা যেগুলো ক্লাস ওটা করতেছি না। নিয়ে কোনো সমস্যা নেই। আমরা বসবো, আপনাদের কিভাবে ডেভেলপমেন্ট করা যায় ওটা নিয়ে আমরা সবসময় চিন্তা করি। ওটা নিয়ে টেনশন করেন না। তো ভাইয়া ওটা এটা তো নিয়ে টেনশন করার প্রফেশনাল কিছু নেই। কোর্স, এটা যার যার নিজের তাগিদে করতে হবে। হ্যাঁ হ্যাঁ কারণ হ্যাঁ, ঠিক যার আছে, যার আমরা ভাই, আমাদের আপনি সেটা তো জব ঠিক করবেন, আছে, আপনি তারপরে টাকা কামাবেন, আমি আপনার আমরা, বিষয়ে আপনারা কিন্তু ফ্রি কোর্স এত ডেডিকেশন দিয়ে কেউ আপনাদের হ্যাঁ। শেখাবে না বা দেখাবে না। ক্লিয়ার? জি এটা ভাইয়া, জি তো ভাইয়া। এটা এটা কেউ আমরা দেখাবে না যেটা ভাইয়া, পাইছি যে এটা লেভেল কেউ অ্যাডভান্স দেখাবে না। লেভেলের কোর্স পাইছি, এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার ফ্রিতে। হ্যাঁ, এটা হ্যাঁ, তো আনএক্সপেক্টেড ভাইয়া, টু বি অনেস্ট, এটা এটা আনএক্সপেক্টেড। টু বি অনেস্ট এটা অনেক ভাগ্যের ব্যাপার যে আমাদের আলামিন ভাই মেন্টর অনেক ভালো, তারপরে আর সবাই ভালো, গ্রুপের সবাই ভালো, এরকম একটা কোর্স পেয়ে খুবই আনন্দিত আমি। সেটাই। জি তো আমি কিন্তু এই যে ডিজাইন করলাম, পুরা ডিজাইনটা ভুল হয়েছে একটা কারণে, বলেন তো, কেউ বলেন। ভাইয়া বুঝি না, আবার একটু রিপিট করেন তো। আমি যে শুরু পুরো থেকে লাস্ট ডিজাইনটা ভুল পর্যন্ত হয়েছে ডিজাইন কোথায়? করলাম, একটা কারণে ডিজাইনটা ভুল হয়ে গেছে। বলেন তো কোন কারণটার কারণে? ভাইয়া এখানে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট আর কি করতে হবে? অ্যালাইনমেন্ট হয়তো না, এখানে দুইটা পাশে আচ্ছা, ইমেজ, আমি ইমেজ কি দিছে ফাইলটা দুইটা সেভ পাশে। করছিলাম? ফাইলটা না না না, সেভ করা আমি কি হয়নি, হ্যাঁ, না ফাইলটা সেভ না করছিলাম? না না, এক্সপোর্ট দেওয়া হয় নাই। এই যে এই কারণেই আমার পুরোটা কিন্তু ডিজাইন নষ্ট হয়ে যাবে। তার মানে কি, আমি যতই কাজ করি ফাইল যদি সেভ না করি লাভ নাই। বুঝা গেছে? জি ভাই, জি তাহলে ভাইয়া। আজকে কি শিখলাম, আমি যতই কাজ করি ফাইল যদি সংরক্ষিত না রাখি আমার ওটা লাভ নাই। হঠাৎ কারেন্ট চলে যেতে পারে, হঠাৎ কিছু অফ হয়ে যেতে পারে। এই ইস্যুগুলো যাতে ভাইয়া না হয়, এই জন্য আগে কি করতে হবে, একটু পরে পরে ফাইলটা সেভ করতে হবে। ক্লিয়ার? এখন তো মনে ভাইয়া হয় একা আমার একাই ফাইল সেভ হয়ে যায়। না, সব সময় হয় না। আলাইন ভাই, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। কোশ্চেনটা হচ্ছে ভাইয়া, আমি যে নাইম, আজকে নাইম, আমি আলামিন না, আমি নাইমুর রহমান। আচ্ছা ওকে নাইম ভাই, সো হচ্ছে যে না, এখানে সরি ভাই, ওই যে আইডি তে আলামিন সরকার দেখি তো ওই জন্য বললাম ভাইয়া। সো হচ্ছে যে ভাইয়া আপনার ক্লাসটা স্পেসিফিক আজকে আলহামদুলিল্লাহ, মানে যদি অনেস্ট রিভিউ দিয়ে অনেক ভালো লাগছে। আর ভাইয়া আমার যে বিষয়টা জানা, যে আজকে আপনি কালার নিয়ে যেভাবে আমাদেরকে যে সায়ান ম্যাজেন্ডা তারপর ইয়েলো ব্ল্যাক মানে যেভাবে আমাদেরকে দেখালেন, সো এই ক্ষেত্রে কালার নিয়ে আমার একটা কোশ্চেন আপনার কাছে, যে আমরা যে গ্রাফিক্স ডিজাইনার জানেন, একটা ডিজাইন যদি আমরা ভিজুয়াল করতে চাই, কালারটা খুবই ইম্পর্টেন্ট ফর দা গ্রাফিক্স ডিজাইনার। সো হচ্ছে যে এক্ষেত্রে কালার ম্যাচিংটা, যে আমরা কোন কালার সাথে কোন কালারটা হলে আপনার ডিজাইনে ম্যাচ করবে বা ভিজুয়াল হবে, এক্ষেত্রে আপনি আমাদেরকে যদি একটু টিপস এন্ড ট্রিক্স দিতেন, যে আমরা কালার কোড গুলা বা কালার ম্যাচিংটা কোন ডিজাইনে যে ভিজুয়াল করার জন্য বা ডিজাইন হায়ারার্কি আছে, এক্ষেত্রে কালার গুলা কিভাবে বুঝবো যে কোন কালার সাথে কোন কালার এখানে অ্যাডজাস্ট হবে বা ম্যাচিং হবে বা ভিজুয়াল হবে, এটা একটু সাজেস্ট করতেন বা যদি কিছু পরামর্শ দিতেন।
জি ভাইয়া, এটা যদি একটু টিপস দিতেন বা টিপস দিতেন তাহলে আমাদের জন্য ভালো হইতো। ভাইয়া সত্যি বলতে ডিজাইন মানে করতে আমরা গিয়ে নিজেরাই কনফিউশন থাকি। আমি একটু শেষ করি ইব্রাহিম ভাই। যখন জি একটা জি ডিজাইনের সাথে বসছি যে এখন পিঙ্ক কালার সাথে কোন কালার অ্যাডজাস্ট হবে বা কোন কালার সাথে ধরেন ব্ল্যাক এর সাথে কোন কালার হলে আমার ডিজাইনটা একটু ভিজুয়াল হবে এবং ডিজাইনটা প্রফেশনাল হবে, ডিজাইনটা একটা প্রফেশনাল স্ট্যান্ডার্ড হবে। এখন এই বিষয় নিয়ে ভাই আমরা নিজেরা কনফিউশন থাকি যে এই কালার ওই কালার, মানে আমরা যেটা হচ্ছে যে গুড়ফাকের মধ্যে থাকে। সো একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের কালারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট চুজ করা। সো আমি কিভাবে কালারগুলো চুজ করবো এক্ষেত্রে মানে আপনার যে মতামত বা আপনার পরামর্শটা এজ এ মেন্টর হিসেবে, ভাই আমার কথা শুনতেছেন? জি, তো আপনাদের না, আমি তো আগে, এখন তো আপনাদের হাতে পাওয়ার, মানে প্রশ্ন যা করার করবেন, এই জন্য আমি চুপচাপ শুনতেছি আর কি। হ্যাঁ, এই জন্য ভাই বলেন। এখন আমার কোশ্চেনটা তো অ্যাকচুয়ালি আই থিঙ্ক দ্যাট আপনি বুঝতেছেন। সো আমি কিভাবে এজ এ ডিজাইনার কিভাবে